এই যে এটা হচ্ছে জুলাই মাসের যখন 9, 13, 14, 15, এই 13, 14, 15-র যেই ক্যান্ডেলগুলো এইখানেও আমরা সিমিলার ক্যান্ডেল পাইছি। হয়তো মাঝখান দিয়ে তিনটা ক্যান্ডেল একটু এলোমেলো ছিল। সারোয়ার ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? তো কামরুল হাসান, আনোয়ার গ্যালভানাইজিং তো আজকে সেরকম উঠাইয়া সাইজও করছে। ভলিউম খেয়াল করেন, আসতেছি, আনোয়ারও আসবো আপনাদের। এখন দেখেন আজকের ক্যান্ডেল আর এই যে 16 তারিখের পরে 17 তারিখের যে ক্যান্ডেল অনেকটা সিমিলার। সিমিলার কেন বলছি, এটা রেড হয়েছে, ওটা গ্রিন হয়েছে। গ্রিন আর রেডের মধ্যে পার্থক্য, উপরে ট্রেড করে নিচে ক্লোজ দিলে রেড, আর নিচে ট্রেড করে উপরে ক্লোজ দিলে গ্রিন, এতটুকুই। তো যেগুলো আবার উপর থেকে রেড, মানে উপরে ট্রেড করে নিচের দিকে নামে, এগুলোর ক্যান্ডেলের মধ্যেও কিছু একটা পার্থক্য আছে, সেই পার্থক্যর জায়গাও বলি। দেখেন এই যে ক্যান্ডেলটা করছে, আজকের যে ক্যান্ডেলটা বাজারের ক্যান্ডেল, আপনাদেরকে এই ক্যান্ডেলে ভয় পাওয়ার কিছু নাই। কেন ক্যান্ডেলের ভয় পাওয়ার কিছু নাই? এইখানে যখন উঠছে, এখানে গ্রিন করেই উঠছে। কিন্তু দেখেন এই যে এইটা কততে ছিল, এটা ছিল 5315-তে, যখন ইউটার্ন আসছে সিমিলার ক্যান্ডেল করছে। তারপরে 5374 থেকে যখন আপে গেছে তখনও অলমোস্ট সিমিলার ক্যান্ডেল করছে। এরপরে ওগুলা ড্রাগন ফ্লাই করছে, এটা ইনভার্টেড হ্যামার করছে, আর এটা ডোজি ক্যান্ডেল করছে উপরের দিকে যাওয়ার টাইমে। এখনো এটা প্রথমটা করছে ইনভার্টেড হ্যামার, তার মানে এটা ইউটার্নের একটা আগামীকাল থেকে ইনশাল্লাহ ই হবে। কাউসার ভাই এইটা কোনো ব্যাপার না, ব্ল্যাক সানডে আর আরেকটা বিষয় হচ্ছে থার্ড ডে প্রফিট। এখন আমাদের দেশের ইনস্টিটিউট আর ওই বস্তির এই ইয়ার এই এটাকে কি বলে, ওই বাঙ্গারির দোকান আর ইনস্টিটিউট একই হয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম মিজানুর ভাই। তো বাঙ্গারির দোকান আর হচ্ছে এই শেয়ার বাজার, শেয়ার বাজারের ইনস্টিটিউট, ওরা একই রকম হয়েছে, ডেলি ট্রেড করে। যাই হোক, ওদেরগুলো দেখে লাভ নাই, আমাদের জায়গা যদি ঠিক থাকে, মানে স্টক যদি যাচাই বাছাই ঠিক থাকে তাহলে সমস্যা নাই। ওই যে বাঙ্গারির দোকান কোনটা জানেন? এই আনোয়ার গ্যালভানাইজিং। দেখেন আনোয়ার দিয়ে শুরু করি। এন আনোয়ার গ্যালভানাইজিং, ওভার ভলিউম দেখছেন? আজকে হল্ড করছে, হল্ড করেই উল্টা পাল্টা সেরকম মাইট দিচ্ছে। এটা কোন শেয়ারের মতন ঘটনা ঘটছে সেটাও আপনাদেরকে বিশ্লেষণ করে দেখাবো। গতকালকে না এর আগের দিনে লাইভে বলছিলাম যে আনোয়ার গ্যালভানাইজিং 104-5 টাকা গেলে সেল আসবে। তো আজকে হাইয়েস্ট প্রাইস কত ছিল? 103 টাকা হল্ড ছিল, 103 টাকা 20 পয়সায় হল্ড ছিল। তো আগামীকালকে যেটা হবে আর কি, আগামীকালকে তো এটা তো ক্লোজ দিচ্ছে নিচে, এখন উপরে হল্ড উপরে। এই দেখেন এই জায়গাতেই, যেইখানের জায়গা সেখানে হিট করে সে মাল ডেলিভারি দিয়ে দিচ্ছে। এবং ভলিউমের দিকে তাকায় দেখেন, ওভার অ্যাক্সেস ভলিউম আরএসআই 80। তাহলে আপনারা যে সিস্টেমে সবসময় দেখাইছি, যে সিস্টেমে, হ্যাঁ এই আইসিবির কথা কইলাম না, আবু আহমেদ তো, ওর তো এসে একটা প্রতিবন্ধী লোক। প্রতিবন্ধী বলতে ও প্যারালাইসিস লোক, ওর তো হার্ট, মানে একটু শেয়ার মার্কেট বাড়তে দেখলে হার্টবিট কাঁপে। ওর দরকার ছিল ওই যে ইয়ে আছে না, এটাকে কি বলে জানি, ওই যে সাভারে যে একটা ইয়ে আছে না, ওই যে প্যারালাইসিস রুগীদেরকে যে ভর্তি করা, ওইখানে রাখা উচিত তারে। তারে কেন ডিএস এই আইসিবির মতন একটা সেন্সিটিভ জায়গায় দিছে, এটা মাথায় ধরে না। বেকুবের মতন কথাবার্তা বলে। ঢাকা ভার্সিটির প্রফেসর, আর ঢাকা ভার্সিটির প্রফেসর দিয়ে কি করবো বলেন? শিবলি রুবাতে ছিল ঢাকা ভার্সিটির প্রফেসর, এটা আরেক বড় বাটপার কালপেট ছিল। এর আগে ছিল যেটা, সেটাও ঢাকা ভার্সিটির প্রফেসর, সেটাও আরেক বাটপার। তো এখানে যা যা কি বলবো বলার, এগুলো বাদ দি, আমরা আমাদের জায়গা থাকি। শিবলি রুবায়ত বলেন আর ইয়া বলেন, এসব কাহিনী দেখে আমাদের লাভ নাই। আমাদের লাভ হয়েছে আমাদের জায়গার মধ্যে আমরা ঠিক থাকলে হয়েছে। এগুলো আসবো যাবে দেখার বিষয় না। তো এখন যে বিষয়টা হচ্ছে, আনোয়ার গ্যালভানাইজিং এই শেয়ারটা কোনো হতাশা হওয়ার কিছু নাই। হতাশা তো মানুষের কাজ না,
লা তাকনাতু মির রহমাতিল্লাহ, আল্লাহ বলে দিছে, আমার আমার আহ, রহমত থেকে তোমরা নিরাশ হয়েও না, এটা আল্লাহর বাণী। আপনি হতাশ হয়েছেন তো আপনার আহ, নিজে গুনার ভাগী হবেন। আল্লাহ হতাশ করার জন্য আপনি আসছেন খালি গায়ে, এখন আল্লাহ শার্ট প্যান্ট পরাইতেছে, তো হতাশ কিসের? কোনো হতাশার কিছু নাই। এখন যেটা বলছে এই আনোয়ার গালবানাজিনের, এটা উপরে একটা ট্রেড হবে আগামীকালকে, হয়তো উপরে হইতেও পারে নাও হইতে পারে, কেননা সে তার জায়গা হিট করে ফেলছে। 102-3 টাকায়, এই যে এই জায়গাতে 103 টাকা, 3 টাকা 20 পয়সা হিট করছে, হ্যাঁ। আর ভলিউম যে পরিমাণে খাওয়াইছে, ওয়ালাইকুম আসসালাম সিরাজুল ভাই, শরীফুল ভাই, মোশারফ ভাই কেমন আছেন? তো এখন যে জায়গায় খাওয়া মানে ডেলিভারি দিয়ে আসছে, আগামীকালকে উপরে ট্রেড হইতেও পারে নাও হইতে পারে, তবে আগামীকালকে এটারে ইচ্ছা মতন সাইজের লক্ষণ। এই ক্যান্ডেলের দিকে তাকায় দেখেন, এই ক্যান্ডেল বলে দিচ্ছে, আমি বলি না। হ্যাঁ, এ বাটপারে বাটপারে শেয়ার বাজারটা ভরে গেছে, ঠিক কথা বলছেন, এগুলা এরা। তো যাই হোক, একটা জিনিস বলি, বেসিক ভালো, আপনাকে একটু সময় নেবে, সময় দিতে হবে, আপনাকে ভালো গেইন প্রফিট দিতে বাধ্য। হয়তো আপনি সাময়িক মানে একটু কষ্ট অনুভব করতেছেন, কিন্তু ইন্নামাল ওসরি উসরা, মানে দুঃখের পরে সুখ আছে, এটা আল্লাহর বাণী। তো সুতরাং যেখানে আপনাকে বেশি পেন দিবে বা একটু সময় নেবে, সেটা আপনাকে সেটা হালাল পথে হবে। এই যে আনোয়ার গেলবেনাজিং উল্টাপাল্টা কাম করছে, এগুলাতে আমাদের ইয়ে নাই। ওয়ালাইকুম আসসালাম কামরুল ভাই। তো এখন আনোয়ার গেলবেনাজিং এর বিষয়টা গেল, উপরে ট্রেড করে ছেড়ে দিবে, অথবা এখান থেকেও মারতে পারে, কারণ অলরেডি ডেলিভারি দিয়ে দিছে, খাওয়াই দিছে। কত লাখ শেয়ার ট্রেড হয়েছে আজকে? আজকের ভলিউম হয়েছে 27 লাখ শেয়ার, 27,62,000 শেয়ার খাওয়াইছে। এবার আসেন, আমি যেহেতু আমার ইয়া ভাই আছে, এই বোরহান ভাই আছে, বোরহান ভাইয়ের ইনবক্সে মাগুরা কমপ্লেক্সের কথাটা বলে দিছি। মাগুরা কমপ্লেক্সের দেখেন, মাগুরা কমপ্লেক্স দেখেন, এটাও আজকে একটু ভলিউম তুলনামূলকভাবে অন্যান্য দিনের চেয়ে বেশি। লো পেড আপ, সম্ভবত আমি বোরহান ভাইয়ের প্রাইস দিছি 106 টাকায়, 106 টাকায় দিছি, 105-6 টাকার দিকে ট্রেড করে এটা স্লো হবে। এই গেল এটা। এবার একটু সিবিওর কথাটা আসি। সিভিও আজকে রেকর্ড ডেটের পরে আজকে ট্রেড প্রথম, এটারও ভলিউম বেশি, এটারও ভলিউম বেশি, এটাও উপরে। এই জায়গাটাতে 191 টাকা বা 189 টাকা, 189, 91 এই দিকে। আয় হায় হায় হায়, কয় কি বিডি থাই ফুড কি ফ্যাক্টরি বন্ধ হইলে তো আরেক ঝামেলা। আচ্ছা, এখন সিবিওটাও সেমিলার মানে অবস্থান বোঝা যাচ্ছে, ঠিক আছে। সিবিওটাও এই ধরনের ভলিউমও একটু বেশি, এই টাইপের ভলিউমের পরে কিন্তু স্লো হয়, মাথায় রাখবেন এগুলা। যেমন এখানেও দেখেন, এই যে এই দিন এটা হচ্ছে 10ই সেপ্টেম্বর, উপরে ট্রেড করছে, ভলিউম হয়েছে, পরের দিন একটা ডোজি করে নিচের দিকে আবার আসছে। প্রত্যেকটা ওভার ভলিউমে বা একটু ভলিউম বেশি। ওয়ালাইকুম আসসালাম শরাফতুল্লাহ ফরাজি ভাই। তো সেটারও অবস্থান একই অবস্থান সিবিও। তারপরে আর একটা শেয়ারের কথা বলছে সোনালী পেপার। আসছি মনস্পুলের ব্যাপারটা, আসতেছে মনস্পুল অনেকের কাছে আছেন, সোনালী পেপারটা দেখে তারপর ওইদিকে যাচ্ছি, মনস্পুলটা দেখবো। ও, মনস্পুলে চলে আসছে, আচ্ছা মনস্পুলটা হচ্ছে, আসছি যখন মনস্পুলটাই দেখায় দেয়। ভলিউম দেখছেন, এই যে 300 টাকা, 300 কত টাকা, 4 টাকা একটা ট্রেড করছে না, 2 টাকায়, এগুলা একটা কারিশমেটিক বিষয় ওরা দেখায়, বুঝছেন। ওয়ালাইকুম সালাম আবুল হোসেন মানিক, অনেক আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? তো এই মনস্পুলটাও ওই ক্যাটাগরি করছে। এবার আসেন মনস্পুল নিয়ে একটা গল্প বলি। অ্যারামিড আরো 2-3 বছর আগে আমার এক মানে ওই মামা আছেন, মানে আমার এক সিনিয়র ভাইয়ের মামা সম্পর্কে হয় আর কি, মামা মামা, আমরা লেকে আড্ডা দিই একসাথে। তো ওনার কাছে ছিল অ্যারামিড সিমেন্ট, সরি অ্যারামিড, মাদার অ্যারামিড 316 টাকায় ছিল।
আমি গ্রাফের হিসাব টিসাব দেখে বলছি যে মামা আপনি শেয়ারটা যদি বেচতে চান 405 টাকা সেল করতে পারবেন। তো উনি অনেক ঘাউড়া মানুষ। যেদিন 104 টাকা, যেদিন 405 টাকা সেল যাচ্ছে, ওদিন প্রথম এই মনস্পুলের মতন উপরে একটা ট্রেড করছে 419 টাকা, একটা ট্রেড করছে। ওই ট্রেড দেখে ওনার মাথা খারাপ হয়ে গেছে। তো মামা বলছে এগুলা ইন্টেনশনালি উপরে একটা দুইটা ট্রেড করে, এগুলা আমরা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি। তো বলার পরে উনি আমার কথা বিশ্বাস করে না। এটা যদি 600 যায়, 700 যায়, 800, মানে গান শোনায়। আমি কি আপনি গান গাইতে থাকেন, আপনাকে বলে দিছি এই শেয়ার এখন না বিক্রি করলে আপনি 300 টাকার নিচে বেচবেন। পরে 300 নামতে নামতে ওনার ওনার কস্টিং ছিল 316 টাকা, নামতে নামতে 295 টাকা নামছিল। পরে বলছিলাম আবার এই কথা যে মামা আপনাকে আরেকবার সুযোগ দিব আপনার কিনা দাম বেচার জন্য। আপনার 32 লাখ টাকা লাভ ছিল, আপনি নেন নাই। এবার আপনি কিনা দাম বেচবেন কিনা সেটা ডিসিশন করেন। যখন ওনার কিনা দামে গেছে, কমিশন হিসাব করছে, আরও কি কি হিসাব করছে, কয় বছর রাখছে, এটার ইন্টারেস্ট কত আসতো, এইসব গুণগান গাইতে গাইতে বলে আমার তো আরও উপরে। আমি বৈশা থাকেন, এবার আপনি বেচবেন 195 টাকা। আমি আরো 3 বছর আগের কথা বলতেছি। এই শেয়ারটা আজ অব্দি উনি এই ঘাউড়ামির কারণে বেচতে পারে না, 195 টাকায় আরো নিচেও আসছে। তো এইখানে ঘাউড়ামির কোনো জায়গা না, এখানে সুযোগ পাইলে ইনস্ট্যান্ট ডিসিশনের জায়গা। এই যে আরামিরটা দেখেন, এবার নাম ছিল কত, 148 টাকা নাম ছিল, আমি তো 195 ওই সময় বলছিলাম। তো এইখান থেকেও যখন এই যে তার সে আবার অ্যাভারেজ করছে, বলছিলাম যে মামা আরেকটা সুযোগ দিয়ে যাচ্ছে। জিআইবি নিয়ে লস আছেন, কি করবেন, জিআইবির তো কাহিনী বলছি। 3 টাকা 3 টাকা 20 পয়সায় আমি ওই যে আমার এখানে ইয়া আছে আশিকুর রহমান ভাই, তখনও আমার সাথে একটা ডিবেট করছিল। উনি দুইটা শেয়ার নিয়ে ডিবেট করছিল। একটা হচ্ছে আহ, তো এরা এই উনি দুইটা শেয়ার নিয়ে ডিবেট করছিল। আমি বলছিলাম ওনাকে, এই শান্তনু কেমন আছো ভাইয়া? তো ওনাকে আমি বলছিলাম যে আপনার এই জিআইবি আসবে 1 টাকা 80 পয়সা। উনি হাইসা বলে আসলে আমি অ্যাভারেজ করবো, কিন্তু কইরাও লাভ হয় নাই, আর উল্টা ধরা খাইছে। যাই হোক ভাইটার খুব মজার মানুষ। ওনারও ওই ইআইএল এর বলছিলাম 30 টাকার নিচে আসবে। এখানে লাইভে যারা আছেন তারা জানেন এটা। রাফায়েত ভাই কেমন আছেন ভাই? তো এখন ওই অ্যারামিট আজ অব্দি উনি বেচতে পারেন নাই। বারবার ফোন করে প্রায় সময় বলে যে কি করতাম। আমি করছি কি করতাম, ওই যে আঞ্চলিক ভাষার কথা, আয়ন কিনতাম জানলে কিনতেও হাঁটতেন না। আয়ন কিনতাম আর কিনতেও হাঁটতেন না। এই যে আমার শান্তনু ভাই বিডি অটো বিডি থাই এভারেজ কইরা অন, মানে গলায় ফাঁস পড়তেছে এরকম অবস্থা। মানা করছি এভারেজে যা, এভারেজ জিনিসটাই বাজে জিনিস, করো না। কথা শুনে নাই, ভাবছে যে প্রাইস দাম আয় না বাইরে। এত সহজ বিষয় এই মার্কেট। এখানে প্রফিট দেখা যায়, লাভ দেখা যায়, চোখের সামনে প্রতিদিন লাভ দেখা যায়, কিন্তু লাইভ ধরা এত সহজ বিষয় না। প্রতিদিন লাভ দেখা যায়, দাম দাম করে কি সুন্দর শেয়ার বাড়তেছে, বনসপুল হাইরে কই উঠছে, কত লাভ। কিন্তু যখনই কিনছেন তখন বোঝা যাবে যে এইটা লাভ, লাভ না লাভের উপরে সোয়াশের। এখানে ঠান্ডা মাথা থাকতে হয়। বাজারে লাফালাফি দেখলে কোনোদিনও কিছু এগুলা করা যায় না। ভাই আশার বাণী শোনার কিছু নাই। ইউনিয়ন ব্যাংক বলতাম নিয়ে আরো কথা, আরো 3টা ব্যাংকের অবস্থা গুরুতর হবে। ভবিষ্যৎবাণী বলে যাই, বলতে গেলে তো সমস্যাও আছে, বলতে পারি না অনেক কথা, অনেক দুঃখ জমাবে হৃদয়ে, বলতে পারিনি। মানে কিছু কবিতার ভাষা চলে আসে এসব দুঃখের কথা বলতে গেলে। আরো 3টা ব্যাংক রেডি হইতেছে এ নিরাশার বাণীর দিকে যাওয়ার জন্য। আরো 3টা ব্যাংক একীভূত হবে, এই 3টা ব্যাংক আলাদাভাবে, বুঝা নিয়েন। তো এখন মনস্পুলটাও এই দেখেন সাপ্লাই জোন কোথায় আছে, এবং আপনাদের ডিসিশন আপনারা কি নেবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি দেখা দেই মনস্পুলটা আগামীকালকে, আজকে তো অলরেডি হয়ে গেছে, ভলিউমও হয়েছে, হিউজ ভলিউম। আগামীকালকে উপরে সুযোগ দিবে কি দিবে না সেটা বিষয় না।
উপরে একটা ট্রেড করবে সকালবেলা, উপরে একটা, সেটা 138 32 আছে, 138 39 টাকা পর্যন্ত উপরে ট্রেড করে ছেড়ে দিবে। সিবিওটা সিবিওটাও কালকে যে 179 179 80 দিকে 89 90 দিকে গিয়ে হয়তোবা একটা কিছু ঘটনা ঘটতে পারে, ডাউন হবে এই মনস্পুলটা উপরে একটা ইয়ে করে। তো আক্তার ভাই, ওই লিস্টে এনআরবি নাই, তবে কিন্তু এইগুলা দুর্বল ব্যাংকে না থাকা ভালো, এটা আমার পরামর্শ। এনআরবি ওই লিস্টে নাই, তিনটা ব্যাংকের নাম আছে, বলে ফেলি। এনবিএল, আইএফআইসি ব্যাংক, এবি ব্যাংক, এই তিনটার একীভূতর কথা চলতেছে। আপনাদের মঙ্গলার্থে আমি এই কথাটা বলে ফেলছি, বাট বলাটাও আমাকে যিনি বলছেন তিনি নিষেধ করছেন, তবুও আমি আপনাদের ভাই, আপনারা আমার ভাই, আপনারা যদি একটু সেফ থাকতে পারেন আমি সেই জায়গায় কাজ করতে চাই, বলে ফেললাম। তো এই মনস্পুল গেল, এটা গেল, সিবিওর কথা গেছে। এবার আসেন বিডি অটোকার। বিডি অটোকারটা প্যাটার্ন ভালো ছিল, এখন আজকের প্যাটার্নটা কি দেখি। বিডি অটোকারটা প্যাটার্ন ভালো, আর কি অবস্থা আছে, ভালো ভালো আছে, ভালো। বিডি অটোকার নিয়ে টেনশন নাই। এই বিডি অটোকারটা আমি গত কয়েকদিন আগে আমার পিকনিক গ্রুপে বলছিলাম যে আপনারা নজরে রাখতে পারেন, দেখতে পারেন, বুঝতে পারেন, মানে একটা পজিশন নিচ্ছে। এবং এই যে এই জিনিসগুলো আমি আপনাদেরকে যেগুলা লো পেড আপ হোক আর এ হোক বি হোক জেড হোক, একটু চেষ্টা করি। রাইট, চমৎকার। দুঃখ আমার সাথেই আছে, তবুও দুঃখী আমি নই তো। চমৎকার ভাই, একটা কবিতা লিখবো আপনার এইটার ইয়ে দিয়ে। তো রবি এখনো সেফ জোনে আছে। রবি 28 60 থেকে 28 50 60 থেকে এই 29 30 পর্যন্ত এই জোনটা এখনো পর্যন্ত ভালো আছে, সমস্যা নাই। তো এখন এই বিডি অটোকারটা বেশ ভালো অবস্থানে আছে এবং এখনো পর্যন্ত প্যাটার্ন ভালো আছে। একটু সময় দিতে হবে, একটু, যদি আরে একটু সময় পেতাম। একটা গান আছে না, আমার খুব প্রিয় গান, যদি আরে একটু সময় পেতাম, ওই গানটা, এটা আমার খুব প্রিয় গান। এই দেখেন, এটা যে জায়গা আছে 130 40 টাকার দিকে যাওয়ার মতন অবস্থান তৈরি হচ্ছে বিডি অটোকারটা, ঠিক আছে। ক্যান্ডেল ভালো, পজিশন ভালো, সবই ভালো। আল্লাহর মতে আশা করি বাজারও যাবে কালকে ভালো। লঙ্কা বাংলা, এগুলা সামনে সিজন আসতেছে, কারণ এগুলা ডিসেম্বর ক্লোজিং তো। থার্ড কোয়ার্টার ওরা ডিভিডেন্ড দিছে, নো ডিভিডেন্ড দিছে, এটা নো ডিভিডেন্ড দেওয়ার কারণও ব্যাখ্যা আছে। তো এই জায়গাতে যারা এভারেজ উপরে কিনা আছেন, একটু যদি পারেন এভারেজ করেন। এখানে একটা সাপোর্ট ক্রিয়েট করে আছে লঙ্কা বাংলা। পত্রিকা আসছে না, গোপন নাই, যাই হোক, আমাকে যিনি বলছেন উনি বলছে যে আপনি এগুলো নিয়ে বেশি একটা আলোচনা করেন না। তো যে কোনো সময় যদি একীভূত করে ফেলে, কারণ আপনাকে যখন একীভূত করবে তখন আপনাকে জানায় করবে না, ওরা ডিক্লার দিয়ে করবে না, করার পরে বলছে বলবো যে আমরা করছি। মার্কেটে 5,600 নিচে নিয়ে গুজব ছড়াইছে 7,000 8,000 যাবে, কিন্তু কোচও যায় নাই। ওই টাইমে আবার রিউমারও ছড়াইছে এমন টাইমে যেন ধাপ করে পড়ে গেছে, কেউ আর টেরও পায় না। ওরা যখন কাজ করবে আপনারা টেরও পাবেন না। তো আপনার সাবধানতা আপনাকে নিতে হবে, ঠিক আছে। কেউ কাউকে জানিয়ে কিছু করবে না, এই এই মার্কেটের এটাই ধর্ম। তো এখন লঙ্কা বাংলা যে জায়গা আছে এখানে একটু যেহেতু ডিসেম্বর ক্লোজিং সামনে, তাদের আরেকটা ইয়ার টাইম পিরিয়ড চলে আসছে, তো আশা করছি এখানে এই রেটটাতে যারা উপরে কিনা আছেন অ্যাভারেজ করে যদি প্রাইসটা নিয়ে আসতে পারেন, আপনার সেভ এক্সিট নিতে পারবেন। তো এই গেল এটা। এবার আসেন এখানে আরো কিছু দেখায়। জেমিনি সি ফুড যদি কারো থাকে, জেমিনি সি ফুড, এই জেমিনি সি ফুডের নেক্সট সাপ্লাই, তবে ক্যান্ডেলও ভালো, খারাপ না, হল্ট করেছে। তো জেমিনি সি ফুডের সাপ্লাই জোনটা যদি ধরি আমি, জেমিনি সি ফুডটা 173 টাকার দিকে সাপ্লাই জোন আছে, 173 থেকে 75 লেভেলটা। তো এই গেল এটা। আজকে সব
এই লো লো পেড আপের দিকে গেছে। দেখেন ধৈর্য কি জিনিস, আপনাদেরকে একটা জিনিস দেখাই। ওয়াটার কেমিক্যালেরও মানে এগুলো লো পেড আপ হিসাবে ভলিউমের যে জায়গাটা এগুলো তো অলরেডি সাপ্লাই জোনে ঢুকতেছে সে 142, 43, 45, 46-এর দিকে প্রচুর সাপ্লাই আছে। এটা হচ্ছে জেমিনি ওয়াটার কেমিক্যাল। আচ্ছা, ওয়াটার কেমিক্যাল ফার্মাইড আজকে সব লো পেড আপগুলো একটু নড়াচড়া দিচ্ছে বাজার। পরন্ত মার্কেটে আজকে এইটার দিকে একটু ইয়ে গেছে। আসতেছে না কেন? আসছে এই যে ফার্মাইডটাও এই যে আরেকটু পরে আছে, সেটা হচ্ছে 614 টাকার দিকে, 614 টাকার দিকে। আলহামদুলিল্লাহ ভাই। জি আনোয়ার ভাই, ধন্যবাদ ভাই। তো এখন এই ফার্মাইটটা এবার আরেকটা জিনিস দেখায় আপনাদেরকে। গত মনে হয় কবে বলছিলাম এই পেনিনসুলার কথা, মনে আছে আপনাদের? আরো 2 মাস আগে বলছি না? তখন পেনিনসুলার প্রাইস ছিল কত? এই 12-13 টাকার দিকে ছিল না? মনে আছে? এই পেনিনসুলা দেখেন আজকে কোথায় আছে। 15 টাকা 80, কালকে দেখবেন যে 16, 17, 17 টাকা 80 পর্যন্ত নিয়ে যাবে। সাপ্লাই জোনটা 17 টাকা 80 পর্যন্ত আছে। তো আপনারা যদি 2টা মাস অপেক্ষার যদি না করতে পারেন, 2টা মাস যদি সময় না দিতে পারেন, ধৈর্য না রাখতে পারেন, তাহলে কিভাবে ব্যবসা করবেন বলেন? এই পেনিনসুলার কথা 2 মাস আগে বলছি, তা আমি ভাই তো অল্প কয়টা শেয়ার কিনা ফালায় রাখছি যে দেখি না এটা কি হয়, বটমেই তো আছে, যাবে আর কই, পালাবি কোথায়? তো বটম সাইডে কিনে রাখলে আপনার এই জিনিসটা হোক A B Z এবং ভিতরগত অবস্থা ভালো, এইগুলো থাকতে। এই যে ইটিএল এর কথা সজীব ভাই বলতেছে, ইটিএল নিয়ে টেনশনের কোনো কিছু নাই। ওয়ালাইকুম সালাম। ইনশাল্লাহ ইনশাল্লাহ আব্দুর রহিম ভাই। তো এখন ধৈর্য এমন একটা জিনিস, সেটা ফল দেয়। একটা জিনিস এই যে আরেকটা জিনিস দেখায়, এই যে এই সাপোর্ট, সাপোর্টটা আজকে আর একটু উপরে ব্রেক করছে, উপর মানে তার হায়ার হাইটা গেছে। সাপোর্টটার একটা হিসাব দিছি যে 17 টাকা থেকে সে উঠছে 31751, মনে আছে কথাটা? 31751 যখন একটা ধাপ ধরেন 50% বাইরা যদি 50%-এর উপরে ক্লোজ দেয়, তখন সে 100% ধরার চেষ্টা করে। 100% বাইরা যখন আবার ধরা মানে ধরে রাখতে পারে 150, 152, 200, 202 এইভাবে। তো 31751 এখন এটা একটা ক্লিয়ার বার্তা দিতেছে সাপোর্টটা। এবার সাপোর্টটা একটু ক্লিয়ার বার্তা দিতেছে যে সে 51 টাকার ঘরটা, 51-52 টাকার ঘরটা যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। সেই জায়গাটা কোথায়? আরো প্রিভিয়াস হিস্ট্রি থেকে আমি বের করেছি। সেই প্রিভিয়াস হিস্ট্রিটা কোথায় দেখেন, হায়ার হাই করেছে তো। এইবার আপনাকে দেখাই, এই যে ধরেন এই জায়গাটাতে, এই যে চলে আসছে আমরা, এই দেখেন 51 টাকা 52 টাকার দিকে, 54 টাকার দিকে কি পরিমাণের সাপ্লাই আছে দেখছেন? এই সাপ্লাই জোনটা সে ধরার জন্য অলরেডি যাচ্ছে। চলে যাবেন। আসছে। তো আল্লাহ রহমতে এখন ওই জায়গাটাতে চলে আসছে, ঠিক আছে। এখন এটা আস্তে আস্তে সেদিকে যাচ্ছে। তার মানে সে এই 54 থেকে 55 টাকার দিকে ডেলিভারি যাবে। এইবার দেখেন এই কিছু আরো কিছু হিসাব দেখাই, এই যে সিম ট্যাক্সের কথা, SIM সিম ট্যাক্সের বিষয়টাও এখনো তারা ডেলিভারি দিতে পারছে না। একটা শেয়ার যখন উপরে যায় তখন কিন্তু তার বেশ সময় লাগে। সিম ট্যাক্সের এইদিকে রেড ক্যান্ডেল জোনে ঢুকছে, হিস্টোগ্রামের এটা MACD-ও নিচের দিকে যাচ্ছে, এবং এই জায়গায় ধরে ধরে ফিডিং করাচ্ছে। কেন করাচ্ছে? এইটারও প্রিভিয়াস হিস্ট্রির দিকে তাকান, এই যে প্রিভিয়াস হিস্ট্রির দিকে তাকান, 31-32 টাকার দিকে হিউজ সাপ্লাই। তাহলে হিসাব মিলাইতে পারতেছেন তো আপনারা? হিসাবটা তো মিলতেছে। এবার আসেন আপনাদেরকে ডোমিনেসটা দিয়েও দেখাই, একটার সাথে একটা প্যাটার্ন মিলায় মিলায় দেখাইতেছে, যেহেতু আপনাদের যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। এই দেখেন ডোমিনেসটা অলরেডি এখানে ফিডিং দিছে। কেন দিচ্ছে?
এই প্রিভিয়াস হিস্ট্রি খুঁজে খুঁজে বাইর করবেন, খুঁজে খুঁজে বাইর করে দেখবেন যে যেখানে সাপ্লাই জোনটা বিশাল সাপ্লাই জোন, এই 23-24 টাকার ঘরে দেখছেন ধরে রাখতে পারতেছে না, নামতেছে। এইটা পার করার পরে যদি সে ধরে রাখতে পারে তাহলে বুঝতে পারবে যে এটা আরো উপরে যাবে। আচ্ছা, এই গেল এইসব হিসাবগুলা, এটা ক্লিয়ার হয়েছে। এবার আসেন আপনার ক্রিস্টাল ইন্স্যুরেন্সের কথা বলতেছেন। ক্রিস্টাল ইন্স্যুরেন্সটা, ইন্স্যুরেন্স সেক্টরের এখনো কোনো মুভমেন্টই আসে নাই, মানে এটা যেটা হচ্ছে এটা একটু নাড়াচাড়া দিতেছে, মানে ওই যে একটু মোটা চামড়ার লোকরে দেখবেন কুতু কুতু দিলে একটু দেরিতে হাসে, বুঝছেন? তো মজা না করলে তো হয় না, ভাল লাগে না, এটা ইয়ে হয়ে যায়। তো এখন এই ক্রিস্টাল ইন্স্যুরেন্স, এগুলো ইন্স্যুরেন্সগুলো আরো কিছুদিন কিছু কিছু কিছুর মধ্যে আবার এটা একটু ভালো ইয়ে দেয়। বোরহান ভাই আপনার সাথে রাত্রে কথা বলবো, হ্যাঁ। তো এখন এই ক্রিস্টাল ইন্স্যুরেন্সটা, হুম, তো এগুলা দেখেন কালেকশন চলতেছে। যদিও ক্রিস্টালের একটা খারাপ দিকের কথা বলি, ক্রিস্টালের একটা খারাপ দিকের কথা হচ্ছে তার নিচে একটা গ্যাপ আছে। এই দেখেন কোথায় গ্যাপটা আছে, প্রাইসটা বলি। 39 টাকা একটা গ্যাপ আছে, 39 টাকায়। এ ক্রিস্টাল ভাই খেয়াল করেন কথাটা আপনি। 39 টাকায়, সরি 49 টাকা, 49 টাকায় একটা গ্যাপ আছে। সে গ্যাপটা সে ফিল আপ করে নাই। তো সে যদি ভালো রান করতে হয়, উপরে যদি যাইতে হয় শক্তভাবে, তাহলে এই গ্যাপটা তাকে ফিল আপ করে গেলে সে শক্তি পাবে, নাহলে শক্তি পাবে না। এই ক্রিস্টাল ইন্স্যুরেন্সটার এই গ্যাপের কারণে সে এই জায়গায় মানে কোচর মোচর করতেছে। এটা যখন শেষ হবে, কোচর মোচর শেষ হবে, গ্যাপটা ফিল আপ হবে, তারপরে তাহলে 49 টাকা পর্যন্ত সে একবার না একবার আসবেই। 49 টাকায় সে একবার না একবার আসবে। টিপু ভাই, আপনি পেনিনসুলাটা আমার কাছে বেচে দেন, 24 টাকায় কিনা তো আমি এখন না মানে এখন তো সাপ্লাই জোনের মধ্যে আছে, তো সাপ্লাইতে হয়তো কিছুদিন থাকবো, সাপ্লাই জোন পার হইলে আপনারটা আমি কিনবো। তো আমার মজার ভাই। তো এখন ক্রিস্টাল একটু নামা ছাড়া সে শক্তি পাবে না। ওয়ালাইকুম আসসালাম শাকিল ভাই। আচ্ছা, এবার আসেন ওই যে আইসিবি আর ডিবি, আইসিআইসিএল আর ডিবিএইচ এর কথা বলছেন না? আইসিআইসিএল আজকে তো ভলিউম ভালো হয়েছে। ইন্স্যুরেন্সের মধ্যে আজকে কয়েকটার মধ্যে মনে হয় এটাই একটু ভালো গেনার তালিকা দেখলাম। আইসিআইসিএল 22 টাকা থেকে, কত বলছি, 22 টাকা থেকে বলে আসছি আপনাদেরকে। আপনার কাইন্দেন না, এই যে রূপম আলিফ আইল নিয়ে কথা বলবো। আইল 54 টাকায় সাপ্লাই বলে দিছি, 54 টাকায় সাপ্লাই আইল। আজকে মনে হয় 52 টাকা পর্যন্ত উঠছিল। এই আইসিআইসিএল এর কথা বেশ কিছুদিন যাবৎ বলছি, যারা নিছেন ধরে আছেন, ইনশাল্লাহ সামনে ভালো হবে। উপরের গ্যাপ ট্যাপ এগুলো দেখায় দিছি, ঠিক আছে? তো ধৈর্য হচ্ছে সবচেয়ে বড় জিনিস। ধৈর্য থাকবে। একটু একটা মিনিট লাইনে থাকেন। এই ইয়া, আপা আসে নাই? আইবো না? ও ওইখান থেকে যাবো? ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো আইসিআইসিএল এর আজকের ভলিউম, ক্যান্ডেল সবকিছু ঠিক আছে, একটা জায়গা ব্রেকআউট করেও ফেলেছে। এই দেখেন একটা জায়গা ব্রেকআউট করছে কততে, 23 টাকা 10 পয়সা একটা ব্রেকআউট ছিল, করছে। এইবার দেখেন সে উপরের এই যে জায়গাগুলোর কথা বলি আপনাদেরকে, এগুলা কিন্তু সাপ্লাই না। সাপ্লাইয়ের প্যাটার্ন দেখছেন, এটা হচ্ছে সাপ্লাই, সাপোর্টের প্যাটার্ন, সাপোর্টের প্যাটার্ন, উপরে সাপ্লাই প্যাটার্ন এই ধরনের হয়। এগুলা কিন্তু সাপ্লাই না, এগুলা আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন। সাপ্লাইটা কোথায় আছে? সাপ্লাইটা মেইন সাপ্লাই হচ্ছে 28 টাকার ঘরে, 28 টাকার ঘরে। সামির দাদা কেমন আছেন দাদা? এই 28 টাকার ঘরে হচ্ছে আইসিআইসিএল এর সাপ্লাই জোন, ঠিক আছে? এর পরবর্তীতে আসেন, হিসাব দেখায় আরো। সামির দাদার সাথে রাতে কথা আছে। এখন আইসিআইসিএল এর 31-32-এর দিকে বড় সাপ্লাই, এটা হচ্ছে মেইন সাপ্লাই। বড় সাপ্লাই বলতে মেইন সাপ্লাইটা 31-32-33 পর্যন্ত, এটা একটা বড় সাপ্লাই। এখন এটার এগুলা আপ এন্ড ডাউন হবে, এখানে কোনো বিষয় না, এটা এটা সাপ্লাই জোন না। সাপ্লাই জোন হচ্ছে 32 টাকার ঘরে।
ইনশাল্লাহ ইনশাল্লাহ আক্তার ভাই, ধৈর্যের ফল আল্লাহ সবসময় মিঠা দেয়। তো এগুলো আইসিআইএসএল। কাশেম, কাশ্যা, ওই যে কোরিয়ান একটা লোক মারা গেছে, উনি ওই ফানি ফানি ইয়া করে, আমি দেখি মজা লাগে ওনার। কাশ্যা, এ কাশ্যা, আবুল কাশ্যা, কাশেমের প্যাটার্ন ভালো আছে, প্যাটার্ন ভালো আছে। একটা একটা সাপ্লাই জোন পার করে ফেলছে অলরেডি, বুঝছেন? এখন নেক্সট সাপ্লাই জোনটাও যদি ধরি, এই 44 টাকার ঘরে, মানে ওটা কাছাকাছি, কাছাকাছি জায়গায় ভলিউমটা কম আছে, এই কারণে একটু ধৈর্য রাখা যায়। ভলিউমটা কম আছে, ধৈর্য রাখা যায়, সমস্যা নাই। এবং কাশেমের আরো কিছুদিন গেলে, আরো কিছুদিন গেলে প্যাটার্নটা ভালো আসবে। তবে সাপ্লাই জোনটা এই 44 টাকার আহ, এখানে আছে 45 থেকে এই 48-এর ঘরে, এইদিকে কিছু সাপ্লাই আছে 45 থেকে 48। এটা পার করতে পারলে, বাজার যদি সাপোর্ট করে, তাহলে একটা ভালো একটা গ্যাপ আসবে। এখন সেটা বোঝা যাবে আরো কিছুদিন যাওয়ার পরে। কারণ কি, তার মিনিমাম এখন ব্রেকআউট হয়েছে 49 টাকা ব্রেকআউট। তা ব্রেকআউটের পরের একটা হিসাব আপনাদের বলছে, ব্রেকআউটে যারা এন্ট্রি দিবে আমরা তাদেরকে স্বাগত জানায়া দিয়ে দিব যে নাও বাবা, ব্রেকআউট হয়েছে, এবার তোমরা নিয়ে এটারে উপরে নাও। বুঝে আসছে? কেন? আমি তো কিনছি ধরেন, আমি তো কিনছি তো ধরেন নিচে। ওই যে আমার মামা ফোন দিছে, ওই যে অ্যারামিটের গল্প যার বলছি, মামা ফোন দিয়ে বইছে লাইভের ভিতরে। তো মামারে বুঝায় লাভ নাই, মামার সাথে বক বক করা মানে সময় নষ্ট করা। মামা খালি মানে পড়লে শুনতে চায়, আর বাড়লে পাত্তা দেয় না, সেলের জায়গায় গেলে পাত্তা দেয় না, বলে আরো উপরে যাবে। তো মামার ভাগ্নের ব্যাপার তো একটু আন্তরিকতার বিষয় আছে। ধন্যবাদ আজিজ ভাই। তো আন্তরিকতার বিষয় আছে, তো আমরা রসিকতা করি, দুষ্টামি করি, তো মামারেও চেতাই। ভালো মানুষ, আমার আন্তরিকতার মানুষ। তো এখন এই কাশেমটার বিষয় হচ্ছে কি, নামছে কোত্থেকে আর যাচ্ছে কোথায়। এই ধন্যবাদ ভাই। ধৈর্যর বিকল্প নাই এই ব্যবসা। এখানে লাভ করা খুবই টাফ ব্যাপার, খুবই টাফ, সো টাফ। আর যারা 3 দিন 4 দিনের চিন্তা ভাবনা করে আসে, দুইটাতে যা লাভ করে, তিনটাতে যা লাভ করে, একটাতে তার 3 ডাবল হারায়। এই হচ্ছে লাফালাফির অবস্থান। তো সোনালী আঁশটা নিয়ে কথা বলি। সোনালী আঁশ, দেখেন, আমরা আমাদের কোনো আন্দোলন ফান্দোলনে যাওয়াও দরকার নাই, কারোর গালিও দেওয়ার দরকার নাই, কারো ক্ষমতার থেকে নামানোরও দরকার নাই। ওই শিবলির উবাইদরা বলছে, শিবলির উবাইদরা বলছে যে ইবলিশ শয়তান, এই শয়তান, সেই শয়তান। এর আগে যে ছিল তারও আমরা একই কথা বলছি। এখন এই রাশেদ মাকসুদ, তারও আমরা একই কথা বলছি। আগে আমার সংশোধন হতে হবে, আমাকে বুঝতে হবে বাজার, তারপরে না আমার গালিটা আসবে। আমাদের বাজার যেহেতু হোম টু ডোর রাখা হয়েছে, তা আমরাও তো হোম টু ডোরের মধ্যে কাজ করব, তাই না? আন্দোলন ফান্দোলন গালিগালাজ এগুলা করে কোনো ফায়দা হবে না। তারা একই উত্তর দিব, আপনারা কিনতে কইছে কেউ উপরে, বেচতে কইছে কেউ নিচে। মার্কেট পড়ে আমরা বেচি, মামুরা কিনে। মার্কেট বাড়ে, মামুরা বেচে, আমরা কিনি। এটা হচ্ছে মূল বিষয়। এখন সোনালী আষ্টার একটা আহ, আহ, একটা জোন তৈরি করার চেষ্টা করতেছে, ক্যান্ডেলটাও ভালো। এখন যেহেতু এটার উপরে মানে সাপ্লাই জোন, যেহেতু সাপ্লাই জোন, এখন যেহেতু এদিকেও আবার দেখছেন যে প্রতিদিনই কিছু কিছু লো পেড আপের গুলা খেলা চলতেছে, একদিন 2 দিনের করে। তো এখন এটা যদি বাড়ে, হয়তো বা 225-25-এর দিকে গেলে, 24-25 বা মানে নেক্সট রানে সে সাপ্লাই জোনে ঢুকে যাচ্ছে। অলরেডি সাপ্লাই জোনের এন্ট্রি পয়েন্টে ঢুকে গেছে, সাপ্লাই জোনের এন্ট্রি পয়েন্টে ঢুকে গেছে। শুভরাত্রি বিধর দাদা। তো এখন সামনের দিকে এটার সেলের দিকে আপনাকে সেল চিন্তা করতে হবে। ও ওভার গ্রিডি, ডোন্ট বি ওভার গ্রিডি। সো আপনার লাভ আছে, বা যদি উপরে আটকা থাকেন, স্টপ লস দেন, এক্সিট নেন, লাভ নেন, যা কিছু করার এখানে আপনাকে করতে হবে। এই 228
মানে 20 টাকা থেকে 28-30-এর, এগুলো লো পেড আপ। তো এই 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 দিকে আপনাকে মানে প্রস্তুতি নিতে হবে। গেল এটা। এটা হচ্ছে সোনালী আঁশ। সোনালী পেপারের কথাও তো দেখাইছি ওই সময়। সোনালী পেপারেও এই যে অনেকে দেখেন, বলি আপনাদেরকে, এগুলা শিক্ষার জায়গা, কিন্তু সবাই এই শিক্ষার জায়গাটা ধরে রাখতে পারে না। কেননা 10 পয়সা 20 পয়সা বা 1 টাকার চিন্তা করে, লসের চিন্তা করে বলে যে ইস রে, ইস, ও বাজারের নাম তো আরেকটাও আছে, ইস, ইস, 10টা পয়সার লেগে শেয়ারটা গেল না। কিন্তু 10 পয়সার জন্য যে আপনি 10 টাকা হারাইতেছেন সেটা মাথায় থাকে না। আবার চিন্তা করেন কি যে আরেকটা বার যদি কাছে যায় এবার 10 পয়সার দিকে তাকাবো না, কিন্তু সেই সুযোগ আর দেয় না। এরকম ঘটনা অহরহর ঘটে। হ্যাঁ, আপনার যদি একটু ফান্ডামেন্টাল শেয়ার থাকে, সাপোর্ট জোনে থাকে, তখন আপনি একটু একটু ধৈর্য ধরতে রাখতে পারেন, ধৈর্য ধরে রাখতে পারেন। তাহলে আমাদের লক্ষ্য হলো আমাদের বিনিয়োগ সুরক্ষা, রাইট নাসির ভাই? তো এখন এই যে সোনালী পেপারটার যে জায়গাটাতে আছে, যদি আর এখানের দিকে এই সাপ্লাই জোনের ভিতরে আছে, এখনো পর্যন্ত ধরে রাখছে, কিন্তু এই প্যাটার্নটা দেখেন, আপনি প্যাটার্নটা দেখেন, সোনালী পেপারের প্যাটার্ন কিন্তু হেড এন্ড শোল্ডার। হেড এন্ড শোল্ডার বুঝেন? হেড এন্ড শোল্ডার মানে তা সে ইন্ডিকেট করছে সে নিচের দিকে চলে আসা। আর একবার যদি নিচে আসে, মিনিমাম 170 75 80-র দিকে নিয়ে আসবে। নোট ইট, সোনালী পেপার। বাট ডিসিশন আপ টু ইউ। এ ব্যাট বিসি নিয়ে কত ঘটনা, কত রটনা, কত কিছু। একদম ইপিএস দেওয়ার আগে বলছি ইপিএস খারাপ আসবে। ইপিএস দেওয়ার আগে বলছি ইপিএস খারাপ আসবে। সোনালী পেপার হেড অ্যান্ড শোল্ডার বডি, যে কোনো মুহূর্তে এটা ছেড়ে দিবে, আর ছেড়ে দিলে এটা 180 85 170 টাকা চলে আসবে। এই খান ব্রাদার্সেরও লক্ষণ ভালো না। আমি কালকেও খান ব্রাদার্স ব্যাপারে বলছি যে উপরে একটা ট্রেড করে ছাড়বে। কেবিবি মনে আছে ওমর ভাই? কালকে খান ব্রাদার্সের কথা মনে আছে? হইছে তা, হইছে তা, দেখছেন কত ছিল? উপরে ট্রেড করার সুযোগ দেয় নাই। বলছি উপরে ট্রেড করতেও পারে বা এই হবে, দেখছেন দিছে। গতকালকে খান ব্রাদার্সের কথা বলছি, লাইভে যারা যারা ছিলেন আপনারা উইটনেস এই খান ব্রাদার্সের। সিপাল সেম, সেম অ্যাজ ইট ইজ খান ব্রাদার্স। লোভে পাপ, পাপে মৃত্যু, যা ঘটার তাই হচ্ছে। এইসব শেয়ার নিয়ে আরো অনেক আগে বলছি। আহ, আবুল মৃধা দাদা ভাই, আপনি আইপিডিসির সাপ্লাই জোন হচ্ছে 27 টাকার ঘর দিকে, 25 থেকে 27-এর দিকে ছোট্ট সাপ্লাই। এর পরেরটা পরে দেখা যাবে, তবে ওইখানে একটা রিটেস্ট হবে। এখন কালেকশন কালেকশন চলছে, আপনার যে জায়গা আছে আইপিডিসি, নো টেনশন। সোনালী পেপার পড়বে শিওর, রাইট? আক্তার আমিন ভাই, ডাক্তার আমিন ভাই, এটা একদম শিওর। তো আইপিডিসি নিয়েও সমস্যা নাই। শাহজালাল ইসলামী ব্যাংক নিয়েও সমস্যা নাই। সমস্যা 3টা ব্যাংকের নাম বলেও দিয়েছি, এগুলো আবার একীভূত করবে। তো মানে খুব দ্রুত সময়ে একটা নিউজ আসবে এরকম একটা। ওরা তো আগে পত্রিকায় বলছে, তবে ভিতরগতভাবে বলছি যে ওই 3টা ব্যাংকের কথা। আচ্ছা, আইবিপি দেখেন। আইবিপি আইবিপি তো এখনো মনে হয় সম্ভবত ডিভিডেন্ড ডিক্লারেশন করে না, একটা সাপোর্ট ক্রিয়েট করে ফেলেছে, সাপোর্ট ক্রিয়েট হয়ে গেছে, শক্ত অবস্থানে আছে। ধীরে ধীরে আস্তে আস্তে উপরের দিকে যাবে, এটা ভালো পজিশন, ভালো। ওরে শফিক ভাই রে, শফিক ভাই, এশিয়া এশিয়া ইন্স্যুরেন্স, এই ইন্স্যুরেন্স গোছাইতেছে, তবে এশিয়া ইন্স্যুরেন্সের এই হিস্টোগ্রামের বার কিন্তু নিচের দিকে, হ্যাঁ। তো নিচের দিকে থাকলেও সে একই জায়গায়, ট্রেডও কম। মানে পাবলিক মানে পার্টিদের পার্টিসিপেন্ট দেখতে হবে, বুঝছেন? এখানে পার্টিদের কোনো, ধরেন বিগ পার্টিদের কোনো পার্টিসিপেন্ট নাই। বিগ পার্টিদের আছে এই যে আইসিআইসিএল এর কথা বলছি, তারপরে নর্থ, এটা কি কি বলে, ম্যাগনা ইন্স্যুরেন্সের কথা বলছি। ওহরে ওমর ভাই, আপনি আমার পরবর্তীতে দেখা উচিত ছিল। আমি কিন্তু খান ব্রাদার্স নিয়ে কালকে বলছি যে হয়তোবা উপরে ট্রেড করে ছেড়ে দিবে, ছেড়েই দিছে। ওয়ালাইকুম আসসালাম সোহেল খান। তো নাভানা সিএনজি, নাভানা সিএনজিটা, নাভানা সিএনজিটা গোছাচ্ছে।
গোছাচ্ছে এখানে একটু নাবানা সিএনজি আর আপ্তাবট দুইটার একই সিস্টেমে একই প্যাটার্নের মধ্যে ঘুরতেছে। সাপোর্ট একটা সাপোর্ট ক্রিয়েট আছে, এখান থেকে উপরে যাবে, বাজার ঘুরলে উপরে যাবেন, নো টেনশন। আনোয়ার গ্যালভানাইজিং খাওয়াইছে মাকসুদ ভাই, আনোয়ার ওই যে কেড়োর মতন খাওয়াইছে। কেড়ো, কেড়োর কি অবস্থা দেখি। কে অ্যান্ড কিউ, কে অ্যান্ড কিউটার কি অবস্থা দেখি। মানে মোটামুটি এটাও একটু ঝেড়ে কাশি, ঝেড়ে খাসি দিয়ে হাসি, আপনাদের সবাইকে ভালোবাসি। একটা কবিতার দুই লাইন বলে দিলাম, ঝেড়ে কাশি দিয়ে হাসি, আপনাদের সবাইকে ভালোবাসি। এখন শুনেন, কেক ক্যান কিউ এই যে খাওয়াইতেছে, মজা মজা করে খাওয়াচ্ছে, খাওয়ারই শেষ ধাম করে চলে আসবে নিচের দিকে। আচ্ছা, ম্যাগনা ইন্স্যুরেন্স ভালো হবে বুঝছেন। ম্যাগনা ইন্স্যুরেন্স এই যে খুরশিদ ভাই, খুরশিদুল আলম, ধৈর্য রাখেন, সময় দেন। ইন্স্যুরেন্সের প্লে রোল আসবে কখন জানেন? মূল প্লে রোলটা, মূল মানে র ম্যাটেরিয়াল যেটা পাবেন আপনার, সেটা পাবেন জানুয়ারি টু মার্চ। এক একটা ইন্স্যুরেন্স এখান থেকে দেখবেন 50 to 100% গেইন দিবে, জেনারেল ইন্স্যুরেন্সগুলো, ঠিক আছে। নামবে নামবে তারিকুল, ওই এই তারিকুল ভাই, আপনি তো কালকে ছিলেন, আপনি তো কালকে লাইভে ছিলেন, কালকে শুনেন নাই খান ব্রাদার্স নিয়ে কথা বলছি যে। যারা নতুন আছেন আমার ওই যে ইউটিউব চ্যানেলটা ইয়ে করে সাবস্ক্রাইব করে রাখবেন বুঝছেন। যারা নতুন আসছেন, আমার লিংকের মধ্যে এই যে এই লাইভের লিংক, ইয়েতে লিংকটা দেওয়া আছে, এই লিংকে আপনারা ঢুকে আপনারা এটাকে সাবস্ক্রাইব করে নেবেন। রাইট, অধিক লোভ করিব না, ইসিস করিব না, রাইট। এখন এই জায়গাতে এই কেএন কিউর এই পরিস্থিতি সামনের দিকে আসবে। রাইট, এই কেএন কিউ এবং জি কিউ বল পেন, আরও এই ধরনের কিছু কিছু শেয়ার থেকে, এই দেখেন ভাই ওরিয়ন ইনফিউশন, আরে আমার বাইটার লাগা খুব আফসোস লাগে। ওরে ওনারা ট্রেডারে বেশ, আমি এতবার এত রিকোয়েস্ট করে এত বলছি যে ওনারা ট্রেডারেই কিনাইছে 545, 585 টাকায়, 585 65 টাকা কিনাইছে। 470 টাকা নামানোর পরে আমি বলছি যে ভাই এই যে এই জায়গাটাতে আরেক মানে 120 22 টাকার দিকে আরেকবার যাবে, আপনি এখান থেকে সেভ এক্সিট মানে লস, স্টপ লস নিয়ে নিন। যেদিন উঠছে আমি তারে ফোন দিয়ে, ব্যস্ত মানুষ, একটা বড় কোম্পানিতে চাকরি করে, মিটিংয়ে ছিল, আমি ভয়েস মেসেজ দিছি, লেখা দিছি, আগের দিনে 511 টাকা 1.5 লাখ শেয়ার খাওয়াই দিছে। এই যে পজিশন নাই কেন বলছি, তো এই এইরকম অবস্থায় ওনারে আমি বলছি যে আপনাকে আর দ্বিতীয়বার সুযোগ দিবে না, কিন্তু বেচাইতে পারি নাই। ওই হাউস থেকে বলছে কিনাইছে উপরে, তো কয় আপনারা 600 700 টাকা বেচাই দিব, কচু বেচাইবো আমার, খাওয়া ফেলাইছে। এটা এখন আস্তে আস্তে নিচের দিকে নামে নেমে যাবে। আজকেও আমি ফোন করে বলছি। যাক, দোয়া করি তারিকুল ভাই আপনার বাচ্চাটার সুস্থতা দান করি, একটু সাবধানে, ছোট বাচ্চা তো, ঠান্ডার সিজন আসছে, একটু সেফ রাখবেন, হালকা কুসুম গরম পানি খাওয়াবেন, বা একটু যে ওষুধ টষুধ ডাক্তার দেখা, ছোট বাচ্চাকে নিয়ে রোগ নিয়ে কোনো অবহেলা করতে নাই। আমরা বুড়ো হয়ে গেছি, আমরা মরে গেলেও তো আর টেনশন নাই, একটা বয়স তো পার হয়ে গেছে আমাদের। ছোট বাচ্চা একটু খেয়াল রাখবেন। এখন এই ওরিয়ন ইনফিউশনের আজকে ডাইরেক্ট বামে হল্ড করছে, বামে হল্ড করে কিছুটা উপরে ট্রেড ক্লোজ দিলেও রেড জোনে ঢুকছে। বাই ওরিয়ন ইনফিউশন উনি আর বাইরে পারবে না। কেন পারবে না? ওনাকে আমি বুঝাতে পারি না যে আপনার স্টপ লস দিয়ে বাইর হন ভাই, 500 টাকা পাইলে 500 টাকা হয়েও বাইর হন, কিন্তু লস মানতে রাজি নয় আপনারা। ছোট লসের জায়গা মানতে রাজি না, কিন্তু বড় বড় লসের একটা পর্যায়ে কিছু করতেও পারবেন না। আর যখন আপনার দেখা গেছে লস হয়েছে, 10 20 পয়সা দেখার তো বিষয় না ভাই, আপনি তো লসেই দিতেছেন, তাহলে আর আইএফআইসি ওমর ফারুক ভাই 10 টাকা করে কিনে কিচ্ছু করার নাই ভাই। এখন কি বলবো, অবস্থা তো খারাপ। তো ভাই আমি আনোয়ার গ্যালভানাইজিং আর সাপোর্টের দুইটার কথা বলেছি, ফেরদৌস ভাই আবারও একটু দেখে নেবেন পরবর্তীতে, কারণ কি টাইম কিলিং হয় বারবার একই জিনিস দেখাইতে গেলে, হ্যাঁ। মনস্পুলও দেখায় ফেলছে, ঠিক আছে।
অ্যাসালমটাও গতকালকে বলছি। তো জেনেক্সিলটার কথা দেখি। জেনেক্সিল লাইভগুলো থাকে, পরবর্তীতে আপনারা অবসর সময় রাত্রে দেখে দেখে একটু ইয়ে করবেন, ঘুমাবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। কষ্ট করেন ভাই, পয়সা কামাইতে হলে কষ্টের বিকল্প নাই, বুঝছেন? ওই যে মাছ বাজার থেকে কিনে আইনা খাওয়ার চেয়ে মাছ ধরা শিখেন, আজীবন ধরে ধরে খাইতে পারবেন। তো এই স্টক মার্কেটের বিষয়টা, স্টক না দেখে স্টকের বাই সেল, সাপ্লাউট সাপ্লাই, তারপরে এক্সিট পয়েন্ট, এন্ট্রি পয়েন্ট, অ্যাভারেজ প্রাইস কিভাবে করতে হয়, স্টপ লস কিভাবে নিতে হয়, এইগুলা শিখেন। এইগুলা শিখলে আজীবন আপনি এখান থেকে অন্তত দুই মানে রুজি রুটির ব্যবস্থা করতে পারবেন। আর যদি স্টক স্টক করেন তাহলে তো কাজ হবে না। আমি বুঝাই দিব, দেখাই দিব, কিন্তু দেখাইছে এ পর্যন্ত বহু লোক দেখছে, ইয়ে করছে, লাভেও গেছে, আরো লাভের আশায় বেচে নাই, পরে চালান শুদ্ধা গেছে, মানে চালানের থেকেও লসে গেছে। এইগুলা হয়। এই যে আনোয়ার গ্যালভানাইজিং বলছি, গতকালকেও বলছি যে উপরে ট্রেড করে 102 3 টাকা 4 টাকার দিকে ট্রেড করে ছেড়ে দিবে, ছেড়ে দিছে। এবার বুঝেন কই নামাইতে পারে। মাছ তুলে খাওয়ার চেয়েও আপনি মাছ ধরা শিখেন, তাহলে আপনার কাজে লাগবে। এই জেনেক্সিলটা একটা সাপোর্ট ক্রিয়েট, মানে সাপোর্টের মধ্যে আছে। সাপ্লাই জোনটা হচ্ছে যদি বাজারে একটু সাপোর্ট, আচ্ছা দেখি এদিকের অবস্থান কি। এদিকে আস্তে আস্তে উঠার জন্য প্রস্তুতি নিচ্ছে, জেনেক্সিল উঠবে যে পজিশন দেখা যাচ্ছে, সে মোটামুটি ইন্ডিকেট করতেছে যে উঠার জন্য চেষ্টা করতেছে। সাপ্লাই জোনটা হবে 34 টাকার ঘরে, 34 টাকার ঘরে সাপ্লাই জোন। বেত্তমিজ, তমিজ, টি ও এম। ভাই আমি ওই তমিজ রে বেত্তমিজ করছি, আবার আপনারা কেউ মনে করেন না আপনাদেরকে কেউ কারো বলছে, আপনারা আমার সবাই প্রিয় মানুষ। তমিজ, মজা করি, একটু মজা না করলে জমে না। আপনি तमीज लिखছেন, तमीज ना तमीज, तमीज, तमीज से बात करो। थोड़ा सा हिंदी में भी बात करो। আপনারা ওই যে ইন্ডিয়ান কিছু ইয়া দেখায়, ওই যে স্টকের অ্যানালাইসিস দেখায়, তবে ওই অ্যানালাইসিসটা ওই ট্রেডিং সিস্টেম যেটা, ওটার কাহিনী হচ্ছে আপনি বাংলাদেশের বাইরে যে কোনো জায়গায় যাবেন, আপনি এখন কিনছেন এখন বেচতে পারবেন, এই সিস্টেম। তো ওইখানে ওইসব গ্রাফগুলো, ব্রেকআউট বলেন বা এই ধরনের জিনিসগুলো। আচ্ছা, তারিকুল ভাই, ইনবক্সে একটা নক দিয়ে রেখেন, আমি আপনার সাথে কথা বলবো, সমস্যা নেই। এখন দেখেন, ওদের ট্রেডিং সিস্টেম হচ্ছে 5 মিনিট সেকেন্ডের মধ্যে আপনি ওইখানে যখন ট্রেড করবেন, মানে আমরা তো হচ্ছি আউট অফ দ্য ওয়ার্ল্ড। বাংলাদেশ ইজ, বাংলাদেশ কান্ট্রি ইজ আউট অফ দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, আমরা পৃথিবীর বাহিরের একটা দেশ, আমরা হচ্ছে এলিয়েন জাতি। তো এইখানে আজকে কিনছেন, 3 দিন পরে ম্যাচিউর, ম্যাচিউর হইলে 3 দিন পরে আপনার টাকা আরো 3 দিন পরে যায় টাকা ম্যাচিউর, 3 দিন পরে টাকা ম্যাচিউর হলে আপনার ব্যাংকে দিবে। ভাই টাকা আমার, মাই মানি ইউর হলিডে, এরকম কাহিনী, মাই মানি ইউর হলিডে। তো আজকে এখন কিনছি এখন ম্যাচিউর করতে পারে না, এখন সেল করছি এখন আমার টাকা দিতে পারে না, মানে মাই মানি ইউর হলিডে, মাই মানি ডিএসসি হলিডে। বুঝছেন, এই হচ্ছে কাহিনী। সমস্যা নাই, এই আছে। লাইভ তো একটা লাইভ তো 1 মাস পর্যন্ত থাকে, লাইভের ইয়েটা মেয়াদ থাকে 1 মাস পর্যন্ত, 1 মাস পরে আবার আউট হয়ে যায়। তো আপনার অবসর টাইমে দেখবেন, অনেক কিছু শিকার বিষয় আছে। তো কেউ নেশা জিম ধরছে না। তো এখন ব্যাপার হয়েছে যে, ওয়ালাইকুম আসসালাম তানিয়া আপু। তো এখন আমাদের দেশে ম্যাচিউর হইতে লাগে 3 দিন, আবার 3 দিন পরে সেল দিলে সেটা আবার ম্যাচিউর হইতে লাগে আরো 3 দিন। বুঝেন আমরা মানে কত, মানে গবেটদেরকে দিয়ে আমরা, মানে গবেটের দেশে বাস করি। আমাদের মানে কর্মকর্তা কারা, আমাদের কর্ণধার কারা, কতটা গবেট। বিদেশে আপনি সেল এখন কিনছেন এখন সেল করছেন, আপনি এখন সেল করছেন এখন আপনার টাকা ম্যাচিউড। আর এখানে ম্যাচিউড মানে টাকারে ওই যে মাই মানি ইউর হলিডে, টাকা আমার মজা তাদের। এই হয়েছে আমাদের দেশের কাহিনী।
ধন্যবাদ আব্দুল কাদের ভাই। তো এখন তমিজটা গতকালকে দেখেন, গতকালকে ভলিউম ওভার, উপরে ট্রেড ছেড়ে দিছে, মিলছে, আপনার দেখেন মিলছে কিনা। উপরে ট্রেড করছে, অল্প একটু উপরে ট্রেড করছে, অল্প একটু উপরে, এই যে 155, না 154.90, কেন 154.90, এই যে এইটার একদম বটম সাইডটা 90 ট্রেড করে ছেড়ে দিচ্ছে। এটা এবার তবিজটা এখন আবার একটু নিচের দিকে আসার সম্ভাবনা আছে। আবার যেহেতু লো পেড আপ তমিজ, এটা কিন্তু তমিজ আর বেতমিজ, একটু জিনিসটা বুঝার চেষ্টা করেন, তমিজের বিষয়টা একটু ক্লিয়ার হন, যাদের আছে তাদের জন্য বলছি। এই তমিজটার একটা প্যাটার্নের মধ্যে ভালো কিছু দিকও আছে, কিছু সবকিছু যে একদম মানে উপরে ছেড়ে দিয়ে নিচে পড়ে যাবে এই বিষয়টা। তমিজ উদ্দিনের যে প্রাইসটা আছে, ও এইখানে একটা গ্যাপ রাখা উঠছে, এটা একটা বাজে কাজ করছে, একটা গ্যাপ নিয়ে গ্যাপটা ফিল আপ করে উঠা উচিত ছিল। তবুও তথাপিও যদিও আসে, এটা সাপোর্ট জোনের কাছাকাছি আছে, এমন একটা বড় ধরনের গেমলিং হয় নাই। তমিজ উদ্দিনের ভিতরে ঢুকে একটু কি ডিভিডেন্ড দিছে এটা দেখি। যেহেতু এটা গেম করে নাই বা পজিশনও একটু ভালো আছে, শেয়ারটাও ভালো, ইপিএস টিপিএসও ভালো, সবই ভালো। তো এটার আহ, এখনো ডিক্লারেশন আসছে, এজিএম হয়েছে তো, 10% স্টক দিছে আর 12% ক্যাশ দিছে। ভাই তমিজ যদি থাকে, তমিজ রাখেন, পজিশন ভালো, তমিজ বাড়বে। আপনি বলতেছেন আমাকে, যেহেতু যারা বলছেন রিকোয়েস্ট করছেন তমিজ, এই কারণে আমি থামায় দিছি তমিজটার জায়গায়। এটা কিন্তু ওই যে অন্যান্য শেয়ারের কথা জায়গার মতন বলি নাই, কেন বলি নাই, পজিশন ভাল লাগছে। যেটা বলছি ওই যে মনস্পুলের ব্যাপারে বলছি, আগামীকালকে ছেড়ে দেবে উপরে ট্রেড করে, তারপরে আপনার ওই যে মাগুরা পেপারের কথা বলছি, এগুলার হিসাব বলছি, তারপর ইয়ের কথা বলছি, পেপার প্রসেস নিচের দিকে আসবে এটা বলছি। কিন্তু তমিজের জায়গা আমি ব্রেক করছি কেন জানেন, তমিজটা আমার কাছে একটু ভাল লাগতেছে, তমিজটা আমার কাছে একটু ভাল লাগতেছে, ওর ভলিউমটা হয়েছে, তার মানে কি এখানে একটা জিনিস বুঝার আছে, ভলিউম ওভার হয়েছে, নো প্রবলেম, এখানে তারা এন্ট্রির জায়গা হয়েছে, আর ওইগুলা হয়েছে এক্সিটের জায়গা। বুঝে আসছে, ক্লিয়ার বুঝতে পারছেন তমিজের ব্যাপারটা। তার মানে সে এখানে ক্লোজটাও দিছে উপরে, গতকালকের চেয়েও উপরে ক্লোজ দিছে। কয়টার দিকে মিলতেছে দেখেন, ক্যান্ডেলের গতকালকের ভলিউম হয়েছে ওভার, ক্লোজ দিছে উপরে, এখানে ধরে রাখার চেষ্টা করবে হয়তোবা, এটা ইউটার্ন দিয়ে উপরেও চলে যেতে, লো পেড আপ। এখন উপরে গেলে আপনার কোথায় যেতে পারে সেইটার জায়গাটা বের করতে হবে। এখন এটা বের করতে হলে কি কি করবেন আপনি, প্রিভিয়াস হিস্ট্রিতে চলে যাবেন, সাপ্লাই জোনটা কোথায় আছে। অলমোস্ট সে ব্রেকআউটের কাছাকাছি, অলমোস্ট ব্রেকআউটের কাছাকাছি তমিজউদ্দিন। এবার দেখেন সে যদি উপরে যায়, ওর উপরে গ্যাপ আছে 172, 76 টাকা পর্যন্ত আছে, কত 142 টাকা, হ্যাঁ 148 টাকা। এই শেয়ারটা মানে সমূহ সম্ভাবনা আছে, এবং মোটামুটি 80%, 90% ধরে রাখেন এটা 184-85 টাকার দিকে যাবে। বুঝতে পারছেন ক্লিয়ার তমিজউদ্দিন? পজিশন ভালো দেখছি, এটার ভলিউম যেটা দেখছি উপরে ট্রেড করে একটু স্লো হয়েছে, যেটা চিরাচরিত নিয়ম, কিন্তু তার উপরে যাওয়ার যে জায়গাটা এটা স্পষ্ট ধারণা দিচ্ছে। ওকে, এবার আহ, শেফারটা শেফারটা দেখি, নতুন কিছু দেখি, যেগুলো আছে গতকালকে দেখানো হয়েছে ওগুলোর দিকে একটু। শেফারটা আবারও রেড জোনে ঢুকছে, একটু উঠার চেষ্টা করছে, কেন পারতেছে না দেখি। 14 টাকা 50 পয়সা, এগুলো কিছু প্যাটার্ন আছে, এগুলো আমি দেখেই বলি। 14 টাকা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই দেখছেন, এই মানে উপরের সাপ্লাই জোনটার কাছাকাছি গেলে একটু সেল চলে আসে। তো এটা রেড জোনে গেলেও ক্যান্ডেলটা একদম খারাপ না, একটু পজিটিভ আছে। আরো কিছুদিন দেখেন, এখনো মানে আরেকটু নিচে নেমে গেলে কিন্তু ঝামেলা আছে। এই নিচে নামলে, কত নিচে নামলে ঝামেলা আছে সেটা একটু বলি। সেটা হচ্ছে 1380-টাশির দিকে নামলে না, এখানেও সাপোর্ট আছে, পিছনেও সাপোর্ট আছে, একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন।
জেনেক্সিল বলা হয়ে গেছে, জেনেক্সিল উঠার জন্য মানে মোটামুটি ভালো ইয়ে হবে। আচ্ছা, উপজেলা নিয়েও এখনো পর্যন্ত ভয়ের কিছু না, এগুলা তো ফান্ডামেন্টাল। আপনি ইউপিজি হয়তো বা একটু বোনাস টোনাস খেতে হবে এই পর্যন্ত আর কি, বোনাস টোনাস খাবেন সমস্যা নাই। 31ও নামাইছে এখানে কোনো একটা পার্টিকে বা কোনো একটা আহ, আমি যতটুকু একটু ইয়ে পাইছি যে ওই যে ফরেনারদেরকে কিছু প্লেস করে দিচ্ছে এখন। ফরেনার সেটা কি বিদেশি ফরেনার না বাংলাদেশি ফরেনার, এখানে একটা বিষয় আছে। তাদের হয়তো বড় কিছু পার্টিকে কেনার জন্য সুযোগ করে দেওয়ার জন্য এটা একটু নিচে একই জায়গায় ঘুরছে, নিচে আসছে, এরকম হচ্ছে। আবার অনেকে প্যানিক হয়েও সেল করতেছে। এই হয়েছে মূল বিষয়টা উপজেলারটা। কর্ণফুলী, দজ্জার কুলের কর্ণফুলী। ও বাদ্দা, দজ্জার কুলের কর্ণফুলী ভালো জায়গা আছে, সাপোর্ট লেভেলে আছে। হ্যাঁ, তমিজুদ্দিন, রাফাত ভাই তমিজুদ্দিন ভালো ইয়েতে আছে, সমস্যা নাই। এটা একটু আমার ইয়াটা প্যাটার্নটা ভালো লাগছে। ভলিউম করছে, রিটেস্টের একটা ক্যান্ডেল করছে, উপরে ক্লোজ দিছে, জিনিসটা একটু ভালো আছে। সিটাইঙ্গা আঞ্চলিক গানও আমার কাছে ভালো লাগে। ওই যে কি জানি নাম ওই মহিলাটার, আমার ওই যে নজায়ুমাই যাইতান্ন বেআইনের বাড়ি, এই গানটা আমার কাছে মজা লাগে। এগুলো রাত্রে বেলা ওই যে আপনি বাস স্ট্যান্ডে যখন বাজায় না এইসব গান, সিটাইঙ্গা আঞ্চলিক গান, শুনতে বেশ ভালো লাগে রাতের 12টা 1টার দিকে। কোন গান কোন টাইমে মজা আছে, কোন পরিবেশে মজা, এটার একটা বেশ ভালো একটা ইয়া আছে বুঝছেন, ফিলিংস এর ব্যাপার আছে, কোথায় কোন গান ভাল লাগে। হাক্কানি পাল্পটা দেখাই। হাক্কানি পাল্প তো কালকেও দেখাইছিলাম মনে হয়। হাক্কানি পাল্পের আজকের চরিত্রটা কি, এই সাপ্লাই জোনের ভিতরে মানে উপরে আছে, এবং সে দেখেন একই জায়গা উঠা নামা। খেয়াল রাখবেন এই যে ক্যান্ডেলের কোনো নিচে, একটা ক্যান্ডেলের নিচে কোনো ইয়া নাই, বার নাই, বুঝছেন, হিস্টোগ্রামের মানে এই যে ক্যান্ডেলের বার নাই, এই যে নিচে একটা ক্যান্ডেলেরও নাই। তার মানে এই এই ধরনের ক্যান্ডেল কিন্তু খাতারনাক ক্যান্ডেল, মানে নিচের দিকে আসার সম্ভাবনা আছে। এই যে সাপ্লাই জোনটা হয়েছে 78 টাকার ঘরে। ডিবিএইচটা, ডিবিএইচটা পজিশন নিচ্ছে, উপরে সাপ্লাই আছে, ডিবিএইচটা সাপ্লাই আছে। এই দেখেন এটাও কিন্তু ওই সময় আহ, এটারে কি বলে, হেড এন্ড শোল্ডার করে নিচের দিকে আসছে, এখন আবার একটু একটু উঠার চেষ্টা করতেছে। তো উঠার চেষ্টা করলে উপরে সাপ্লাই আছে। এই যে ডিবিএইচ, সরি, 38-40-এর দিকে সাপ্লাই জোন, 38-40-38-এর দিকে এইদিকে সাপ্লাই জোন। তো এটা সময় যদি ভালো আসে, ওদের ওই ইয়েটা আসে, তাহলে হয়তো একটু ভালো হবে। রেনেটা উঠছে, লক্ষণ নাই, ভালো কোনো লক্ষণ নাই। আচ্ছা, কল্যাণী ঘোষ, কল্যাণী ঘোষ, হ্যাঁ, কল্যাণী ঘোষ, শ্যামসুন্দর বৈষ্ণব, হ্যাঁ, কল্যাণী ঘোষ, কল্যাণী ঘোষের গান ভাল লাগে, মোটা কণ্ঠ, ভাল লাগে। বিডি কমটা একটু দেখাই। বিডি কম, বাস স্ট্যান্ডে, বাজারে রাতের 12টার পরে, গ্রামের বাজারে রাতের 12টার পরে এই ধরনের গান শুনতে, ভান্ডারি গান শুনতে বেশ মজা লাগে। ফিলিংসটা সেরকম আসে, তাই না টিপু ভাই? আপনাকে ওই যে বদ্দারাট, বদ্দারাট ওই যে এইসব জায়গার মধ্যে আগে, এখন তো অনেক চেঞ্জ হয়ে গেছে। 96-97 সালে যখন পিকনিকে যাইতাম, ওইখানে বাস থামতো, থামলে ওইখানে ওই যে ভান্ডারি গান হইতো, তারপর ওই যে কাউয়ালি গান হইতো। কাউয়ালি, চিটাগাং তো কাউয়ালির জন্য বিখ্যাত। চিটাগাং আর ঢাকা, ঢাকা তো এখন আর দেখি না কাউয়ালি গান। চিটাগাং কাউয়ালি গানের জন্য মানে সেরা ছিল। রাস্তার পাশে মঞ্চ বসায় দিয়ে রাত্রেবেলা গান, সারা রাত কাউয়ালি চলতো। ঠিক নেই টিপু ভাই? তো এখন এই বিডি কমটাও
এখানে একটা সাপোর্ট ক্রিয়েট করার চেষ্টা করতেছে। এখন এই ক্রিয়েটটা করার কতদিন ধরে রাখতে পারে বা উপরে যেতে পারে একটা একটা বিষয় আছে। তো সাপ্লাই জোনটা হচ্ছে 27 টাকার ঘরে। ঠিক আছে, ওয়াই ম্যাক্সটা দেখি। ওয়াই ম্যাক্স, মুজিব পরদেশির গান, আমি বন্দি কারাগারে। এটা তো ওয়াই ম্যাক্সটা এখনো একটু মানে ইয়েতে আছে। আরো 2-4 দিন না গেলে বোঝা যাবে না ইউটার একদম মানে সাপ্লাইয়ের লাস্টের দিকে, মানে সাপোর্টের লাস্টের দিকে আছে। আজকে ওরিয়ন ফার্মাটা মনে হয় একটু মুভমেন্টে আসছে, তাই না? ওরিয়ন ফার্মা, এই যে ওরিয়ন ফার্মা মুভমেন্টে আসছে। এইটার ক্যান্ডেলটাও ভালো একটু, এটা ভালো ভালো, এই যে মাত্র গ্রিন সিগন্যাল দিচ্ছে হিস্টোগ্রামের বার। তো এটা 36-37-এর দিকে আবারও যাবে, 36-37-এর দিকে আবারও যাবে। ওই জায়গায় গেলে তারপরে কি হয় সেটা পরবর্তীর অবস্থান বুঝে নির্ধারণ করা যাবে। কেডিএস এর, কেডিএসটা যে জায়গায় এখানে একটা সাপোর্ট ক্রিয়েট করে ফেলেছে, এখন যে জায়গাটা আছে এখানে একটা সাপোর্ট ক্রিয়েট করে ফেলেছে। হ্যাঁ ওমর ফারুক ভাই, আছি গো মামির। এগুলো রাত্রেবেলা বাজারের মধ্যে যখন ওই যে চায়ের দোকানে রাতের 12টা 1টার দিকে বাজে না, সেরকম সুন্দর মজা লাগে। তো এই যে এটাও কেডিএসটা একটা সাপোর্ট ক্রিয়েট করে ফেলছে। এখান থেকে যদি মুভমেন্ট আসে সর্বপ্রথম সে এই যে তার ব্রেকআউট হয়েছে 48 টাকা 50 পয়সা ব্রেকআউট। এদিকে যাবে, আবার যাবে, ফান্ডামেন্টাল শেয়ার এদিকে আবারও যাবে, ধৈর্য রাখতে হবে। ধৈর্য যদি রাখতে পারেন তাহলে আপনি গেইনার। গোল্ডেন সন, গোল্ডেন সনটা এই দেখেন আজকে উপরে ট্রেড করছে। হ্যাঁ জুনায়েদ ভাই, কালকে গোল্ডেন সান নিয়ে আলাপ আলোচনা করছিলাম মনে আছে? গতকালকে আলোচনা করেছিলাম যে উপরে একটা ট্রেড করবে, প্রাইসিংটাও বলছি যে 11 টাকা 80-90 পয়সা। মনে করে দেখেন, আর যদি মনে না পড়ে কালকে লাইভটা রিপিট করে রিভিউ করে দেখেন। গোল্ডেন সন নিয়ে কালকে যা বলছি তাই হয়েছে, তবে ক্লোজটা দিছে একটা ভালো লক্ষণ, উপরে ক্লোজ দিছে। তো উপরে ক্লোজ দিছে, বেচারার নিচে একটা গ্যাপ রেখে আসছে। এটা আকামটা করছে, এই আকামটা করছে একটা গ্যাপ রাখায়, তবে ভালো করছে। গোল্ডেনসন নিয়েও ওই তমিজের যে হিস্ট্রি বলছি, গোল্ডেনসনের সেম হিস্ট্রি, নো প্রবলেম। ডোন্ট বি ওয়ারিড ফর গোল্ডেনসন, ঠিক আছে? গোল্ডেনসনের জন্য ভয়ের কিছু নাই। আক্তার ভাই আপনার চাইনা বাংলা কি করছে আজকে দেখি? আছে, ভালো আছে, পজিশন ভালো আছে। টার্গেট 52 টাকা, 52 টাকায়। হ্যাঁ, এসপিসিএল, এসপিসিএল রিটেস্ট চলতেছে, এসপিসিএলটা রিটেস্ট চলতেছে, এসপিসিএল রিটেস্ট চলতেছে। সাপোর্ট লেভেলে একটা সাপোর্ট ক্রিয়েট করে ফেলেছে, ভয়ের কোনো কারণ নাই। এটাও একটা আকাম করে আছে, নিচে থেকে গ্যাপ রেখে উঠছে, বাট নো প্রবলেম। এটা 48-49-এর দিকে সাপ্লাই জোন, 48-49। রবিবারের রবি তো অনেকবারই দেখাইছি। না রাফায়েত ভাই, এই গণভোট আসলে শুনেন, মানে হাসিও পায়, দুঃখও লাগে। কারণ প্রিয়, মানে এক সময়ের, মানে আমাদের বাংলাদেশের এক গৌরবের একটা দল ছিল বিএনপি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এবং যার ঘোষণার কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই দলটাকে এবং জন দেশ নেত্রী এবং দেশমাতা খালেদা জিয়া, অত্যন্ত মানে দেশপ্রেমিক যাকে বলে, কিন্তু তার দেশের, দেশে তার দলের যে কিছু টাউট বাটপার ভারত প্রেমী যারা আছে, এরা
দলটাকে ডুবাইছে, সবকিছু ডুবাচ্ছে। যার ফলে শেখ হাসিনার আমলে যত নির্বাচনে অংশগ্রহণ করেও বিপদে পড়ছে, অংশগ্রহণ না করেও বিপদে পড়ছে, কারণ তাদের পলিসি অলওয়েজ রং। এখনো সেই জিনিস, যাক ওইগুলা বাদ দেই, ওগুলার কথা টেনে লাভ নাই। মানে একটা ইনডিসিশনে ভোগা দল কখনো সফলতা আসে না, যে কোনো জিনিস ইনডিসিশন ভোগা। ডু অর ডাই, লাইফ ইজ ডু অর ডাই। আপনাকে হয় উপরে নিয়ে যাবে, নয় এক এক জায়গায় স্টপ করায় দেবে। ডু অর ডাই করতে হবে। ইনডিসিশনে ভোগা লোক কিছু করতে পারে না। যারা ইনডিসিশনে ভোগেন, শুনেন, ইনডিসিশন লাইফে কোনো কিছু, আমি একটা জিনিস করব করব, হয় জয় নয় শিক্ষা, হয় শিখবো নয় জয়ী হব। এটা হচ্ছে লাইফের এইম রাখতে হবে। ইনডিসিশনে ভোগা লোক কিছু করতে পারে না। না ভাই, ওমর ফারুক ভাই, ওই গৌরবের লোকজন নাই। যারা আ- আছে তারা সামনে আসতে পারে না, আসতে দেওয়া হয় না। আজকে কারণ না এগুলা, আজকে রোববার ব্ল্যাক সানডে, এটা সবাই জানে, রোববারে মার্কেট একটু স্লো থাকে, এটা একদম চিরাচরিত নিয়ম বা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে কিছু থার্ড ডে প্রফিট টেকিং, যাই হোক, ওইটা বিষয় না। ডোমিনিজের বিষয়ে বলছি, সাপ্লাই যাচ্ছে, নিচে চলে আসবে। একমিপিএলটা দেখায়, একমিপিএলটা অনেকদিন যাবত দেখি না, একমিপিএলটা দেখাই। একমিপিএলটা আবারও আবারও রানের জন্য প্রস্তুতি হচ্ছে, তার এই সাপ্লাই জোনটা আছে। একপিপিএলও ভালো একটা প্লে বয় শেয়ার, এটা যাবে, এটা ধৈর্য রাখেন, এটা ধীরে ধীরে যেই জায়গা আছে এখান থেকে একটা শক্ত অবস্থান নিয়ে নিচ্ছে, একপিপিএলটা ভালো হবে। ইপিজিএলটা বলি, একপিপিএল কিন্তু যদি একবার 20 টাকা ক্রস করে, 28 টাকা পর্যন্ত একটা রান আছে একপিপিএল এর, এবং ধাপে ধাপে ওইদিকে যাওয়ার খুবই আছে। সিমটেক্স সাপ্লাই জোনের মধ্যেই ঘোরাঘুরি করতেছে, ছেড়ে দিবে এখানে, এই জায়গাটা খুব ডেঞ্জারাস জায়গা। সিমটেক্সটা বলছি এখানে, সিমটেক্স আর ওই যে ডোমিনেস একই প্যাটার্নের মধ্যে আছে। সাপোর্টটা 52-53 যাবে এবারে। আজকে মানে হায়ার হাই করছে তো, এবার সে 3 গুণের জায়গা যে টাচটা করা, 51, 52, 53 ওই জায়গা যাবে। এইটা সাপোর্ট নিয়ে আরো অনেকবার আলোচনা করছি। তো ইপিজিএলটা, ইপিজিএল পাওয়ার, ইপিজিএলটার লক্ষণ এখনো পর্যন্ত ভালো, মানে জায়গাটা ক্লিয়ার হচ্ছে না, বুঝছেন? তো সাপ্লাই জোনটাই হয়েছে 19 টাকার ঘরে। এই ইপিজিএল কিন্তু টানা হল দিয়ে একটা ভালো গ্যাপ করছে। ওইখানে যারা কিনছেন তারা বেশ ভালো আটকা পড়ছেন, সহজে ওইখান থেকে বের হইতে পারবেন কি সন্দেহ আছে। মধু হই হই আরে বিষ খাওয়াইলা, হন হারনে ভালোবাসার দাম নদিলা। আমার পিকনিকে গান গাইবো কে কে, হেডা কন। রবিবারের রবি একটা সাপোর্ট লেভেলে আছে, মানে সাপোর্ট তৈরি হচ্ছে, হয় অ্যাসপার নয় অস্পার, রাইট। ওয়েস্টার্ন মেরিনটাও দেখি। ওয়েস্ট ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, এটার ভলিউমটা একটু ভারী তো। কাজল দাস কালকে এসালম কেমন হবে দেখছি। ওয়েস্টার্ন মেরিনে একটা সাপোর্ট ক্রিয়েট করছে, এইটা ওয়েস্টার্ন মেরিনের এই পেইড আপ বড়। এগুলাতে প্রফিট করতে হলে হিউজ পরিমাণে ধৈর্য লাগে, বটম সাইডে কিনে আপনাকে ধরে রেখে বসে থাকতে হবে। কানাটেক্স ওটা কানা হয়ে গেছে, ওইগুলো দেখে লাভ নাই, ওটা অন্ধ। কানা, কানাটেক্স গেছে ফ্যামিলির বাড়িতে, ফ্যামিলি ট্যাক্স গেছে ওই ইয়েতে ইউনিয়ন ব্যাংকে গেছে, ইউনিয়ন ব্যাংকে টাকা দিতে পারে না দেখা জিআইবি ব্যাংকে গেছে, জিআইবি ব্যাংক বলছে যে আমি তো আরো আগে বিল শেষ। বুঝছেন, এই কানাটেক্স ইউনিয়ন ফ্যামিলি, এরা তো সব একই পরিবার। আচ্ছা, আইবিপি দেখাইছি ভাই, আইবিপি পজিশন নিচ্ছে, ভালো হবে। সেন্ট্রাল ফার্মাটা,
সেন্ট্রাল ফার্মা কিছুটা বিপদমুক্ত এখনো আছে, কিছুটা বিপদমুক্ত এখনো আছে, তবে সেন্ট্রাল ফার্মাটা কিছুটা বিপদমুক্ত আছে। পিকনিকে টিপু বাইরে দিমু মাইক ধরে গান গান সডিগা ভাষার গান গাইতে কমু। মধু হই হই আরে বিষ হাওয়াইলা, হন কারণে ভালোবাসার দাম নদিলা। ঠিক আছে টিপু ভাই, দুই ভাই মিলে গান গাবো। এস আলম, নেক্সট ডে কি হবে, ঠিক আছে? এস আলম, এস আলম ক্রেস্ট, এস আলম ক্রেস্ট। গতকালকেও বলছিলাম এই জিনিসটাই, যে জিনিসটা বলছি সেটা আজকে হয়ে গেছে। নেক্সট ডেতে সাইডওয়েজে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি এই মুহূর্তে। উঠার সম্ভাবনা নাই কেন? তার উপরে, উপরে সাপ্লাই জোন। ওকে, এসালম ইয়ে হবে। ধন্যবাদ ওমর ফারুক ভাই। ভাই গলা ভালো না, মানে ওই গানের একটা সময় একটু গাইতাম আর কি, একটু কলেজ লাইফে একটু ওই যে ফ্রেন্ড সার্কেল গুলো নিয়ে বৈশা দুষ্টামি করতাম আর একটু টান দিতাম, তো কুত্তা খেউ খেউ করতো। গানের টান নিলে রাতের বেলা গান গাইতাম তো বউ। ও গলা ভালো না, বাথরুম শিল্পী তো। ইনটেক। ভাই আপতা বটো যা কাহিনী দেখায়, পাবলিকের রস বাইর করে ফেলাইতেছে আপতা বটো। এই উঠে 37 টাকা, এই নামে 35 টাকা, যা উল্টা পাল্টা কাহিনী করতেছে আপতা বটো। ইনটেকটা একটা সাপোর্টে এসে বসে গেছে, বুঝছেন? ইনটেকটা একটা সাপোর্টের মধ্যে এসে বসে গেছে। এইখান থেকে যদি নাই মাজা তাহলে আরেকটু নিচে আসবে, সেটা হচ্ছে 21 টাকার ঘর, বুঝছেন? এখান থেকে যদি একবার এই সাপোর্টটা ভাঙে, আচ্ছা প্রিভিয়াস সাইডটা দেখি তো, প্রিভিয়াস সাইডটা এদিকে আছে 24 টাকা পর্যন্ত দেখা যায়, বুঝছেন? ইনটেক তো মোটামুটি ভালো সাইজ করছে, এক টানা উঠছে। আর এই যখন টানা উঠার আগে দিয়ে আমি কিন্তু এই আরো 3 মাস আগে এই সেক্টরের শুরুর দিকে বলছি, আলতাপ চৌধুরী তুমি বহুত নাটক করতেছো আলতাপ চৌধুরী। এই আলতাপ চৌধুরী এক জায়গায় দেখেন প্যাটার্ন করছেটা কি, করছেটা কি দেখছেন? কাহিনী করতেছে এক জায়গায়, একটা বড় সাপোর্ট মানে তৈরি করছে। তো এইখানে সে কোন দিকে যাবে মানুষকে এত কনফিউশনে রাখছে কি উপরে যাবে না নিচে যাবে, কিন্তু উপরে যাওয়ার সম্ভাবনা বেশি তার এখনো। ওই যে ডিভিডেন্ড ডিসবার্সমেন্টের নিউজটা একটা মূলা আছে, ওই মূলাটার জন্য অপেক্ষা করছে, না এটা উপরে নিয়ে ডিভিডেন্ড মানে এটা করবে, না আর একটা বাড়ি মাইরা করবে, সেটা অনলি দেয়ার নো। আমি জানি না, ওরা জানে। তবে সে ভালো একটা, যদি ধৈর্য থাকে সামনে একটু ওয়েট করতে পারেন ভালো হবে। এশিয়াটিক ল্যাব, ইটিএল ভালো হইব রে ভাই, ইটিএল নিয়ে এত টেনশন করার কিছু নাই। এশিয়াটিক ল্যাব, আচ্ছা গান গাই ওই যে ফকির গো গান গাই, শোনো মমিন মুসলমানও করি আমি নিবেদন, এই দুনিয়া পানা হবে কেউ তো জানো না, আমার গলা ভালো না আমি গাইতে পারি না। কারণ সারা মাঝে মধ্যে তো বকাঝকাও করি তো, মাঝে মধ্যে রাগও তো উঠে, তো রাগ এই কারণে আজকে একটু আপনাদের সাথে ফুরফুরা মেজাজে কথা বলি। আচ্ছা শুনেন, এশিয়াটেক ক্লাব,
এশিয়াটিক ল্যাবটা একটা জায়গায় ধরে আছে, একটা জায়গা ধরে আছে। এখন সেই জিনিসটা সাপোর্ট লেভেলটা 55 লেভেলে স্ট্রং সাপোর্ট আছে, ঠিক আছে। এখন এই স্ট্রং সাপোর্ট আছে, এইদিকেও ধরে রাখার চেষ্টা করতেছে। হিস্টোগ্রামের বারটাও হালকা হয়ে আসছে, সম্ভবত কিছুটা ভালো একটা পজিশন দেখা যাচ্ছে। প্রগতি লাইফ, আপনাদের পিকনিকে আমি স্পেশাল গেস্ট হিসেবে আনতেছি কাকে জানেন? প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের প্রজেক্ট ডাইরেক্টর যিনি, এ কে এম আজিমুল্লাহ টিপু ভাইকে আমি ইনভাইট করেছি। উনি আমার ইনভাইটটা অ্যাকসেপ্ট করেছেন। অনেক আমি এই যে মজা করতেছি না, উনি খুব মানে জলি মাইন্ডের এবং এই দরদি মানুষ, মনের দিক থেকে অনেক উদার মনের। ওনার সাথে আমি বহু প্রোগ্রামে গেছি, ওনার সাথে ট্যুরে গেছি অনেক। ওয়ালাইকুম আসসালাম ইব্রাহিম ভাই, এত দেরি আপনার? আজকে অনেকদিন পরেও দেখলাম আপনারা। ক্যান কিউ, আরে ভাই মিজান ভাই, আপনি আবার ক্যান কিউ নিয়ে আসছেন এখানে? ক্যান কিউ ফিডিং হচ্ছে। আজকে লাইভটা খুব মজা লাগতেছে আপনাদের সাথে আমার, অ্যাক্টিভ ফাইনটা দেখি। এই আপনার কোনটা ভাই? আপনার, আমি খেয়াল, ভাই আজকে একটু মজাও করতেছি আপনাদের সাথে। ধন্যবাদ মিজান ভাই, আজকে মনটা ভালো, হ্যাঁ ভালো তো। সবসময় তো আর ইয়ে থাকে না, প্রেশারে থাকি, সব কিছুতে থাকি। মন আমার সবসময় ভালো থাকে, মাঝে মধ্যে কিছু লোক মানে কিছু ওই যে এসে একটু মনটা খারাপ করে দিয়ে যায়, তখনই একটু মেজাজ ধরে রাখতে পারি না। আপনাদের তো আমার মন সবসময় ভালো থাকে। তো আজকে একটু পিকনিক টিকনিক সামনে তো, আর অল্প কিছুদিন পরে পিকনিকের আয়োজন, তো গলা টলা ধারায় নেই, আগে গান টান গাইতে হইব এখানে আপনাদের সামনে। একটু গান গায়ে দেখি আপনাদের মন্তব্য কি, গলা কেমন। এই ইএমআই আপনার স্টকটা, আপনি মন খারাপ করছেন, স্টকটার নাম বলেন। খুঁজে পাইতেছি না কমেন্ট, এই যে কমেন্ট একের পর এক চলে যেত উপরে, খুঁজে পাওয়াটা একটু ইয়ে হয়, তো এই কারণে। অ্যাক্টিভ ফাইনটা এখানে, অ্যাক্টিভ ফাইনের অবস্থা তো ভালো না, বন্ধ টন্ধ কোম্পানি এগুলা আসলে বিপজ্জনক জিনিস। এখন এখানে তো একটা সাপোর্ট ক্রিয়েট করার চেষ্টা করতেছে, 60 টাকা 10 পয়সা যদি যায় তাহলে 8 টাকা পর্যন্ত হয়তো যাইতে পারে। টিপু ভাই অরিজিনাল শার্ট গায়ে না, অরিজিনাল নোয়াখাইল্লা সন্দীপ হাতিয়া না টিপু ভাই। জীবনে কত লাভ, এই হিস্ট্রি আইন না ভাই, মাইটের খাওয়ায় না আমারে। না রে ভাই, ওই প্রফিট টেকিং মেকিং এগুলা, এগুলা বিষয় না, এগুলা এগুলার জন্য টাকা পয়সা তেজপাতা ভাই, আজ আছে কাল নাই, ওইগুলার বিষয় না। মন মানসিকতা ভালো, অলওয়েজ চিল মুডে থাকার চেষ্টা করি। লাইফে আমি খুব রসিকতা পছন্দ করি, হাসি খুশি থাকতে পছন্দ করি। ফেনি ফেনি, হেনির ভাই থায় রেনি আর দিকে। আর টিপু ভাইয়ের বাড়ি হয়েছে হেনি, আর টিপু ভাই রেনি থায় আর দিকে রেনি। সিপালটা, সিপালটা আজিজ ভাই, সিপালের কথা কিন্তু বারবার আপনাকে বলেছি যে এই জিনিসটা, এগুলা সিপাল, খান ব্রাদার্স, আনোয়ার গ্যালভানাইজিং, এগুলো থেকে একটু সতর্কতা অবলম্বন করা অতি উত্তম। তো সিপালটা যেটা গতকালকেও আলোচনা আনছি যে উপরে ট্রেড করে ছাড়বে, এখন একটা ইনভার্টার এই ধরনের ক্যান্ডেল করেছে। তবে কতটুকু যেতে পারবে এটা একটা বিষয়, তবে এটা বেশি একটা উঠবে না, উঠবে না, বেশি একটা উঠবে না। আমার ওই ভাইটা রাগ করে চলে গেল নি।
রহিমা আপা, প্রফিট টেকিং টুকিং এগুলা বিষয় না ভাই, এগুলার জন্য মন ভালো খারাপ বিষয় না। ভালো খারাপ হচ্ছে আপনাদেরকে একটু এন্টারটেনমেন্ট না দিলে, শুধু বকাবকি করলে বা ইয়া করলে কি হয় নাকি? তো আইএফআইসি ব্যাংকের কথা, এই যে ইউসুফি আক্তার, এটা বলছি বেশি একটা ইয়ে না, ওদের মার্জের একটা ইয়ে আছে, সাবধানে থাকেন। সিপালটা দাদা বুঝছেন তাহলে, আজিজ ভাই, এটা থেকে একটু সতর্কতা অবলম্বন করা অতি উত্তম। মনস্পুলটাও আগামীকালকে আপে ট্রেড হয়ে সেল হবে। ক্যাপিটেক নিয়ে আহারে আমার খুব দুঃখ, কষ্ট হয় ভাইটার জন্য। একদম চিত্রাঙ্কন করে একদম মাপে মাপে বসাই প্রাইস দিছি, কিন্তু উনি সেল বসাইতে, মানে সেল বসানোর জন্য, রাইট 95 আমাদের বেসটা ছিল বেশ আনন্দময় সময়, তখনকার ব্যান্ড সঙ্গীত গুলাও ছিল চমৎকার চমৎকার। ওরে ব্যাটারি, ব্যাটারি লো হইতেছে। মোবাইলে লেখা উঠছে ব্যাটারি ফুল, বউয়ে ঘুম থেকে উঠে দেখে যে লেখা আছে বিউটিফুল, কয় এই বিউটিফুল মেসেজ দিছে কে? মাইর আর মাইন, একটা মাটিতে না। আর আমার এখানেও ব্যাটারি লোর দিকে দেখাইছে। আসছে, হ্যাঁ। আচ্ছা, তো এই ক্যাপিটেকের বিষয়টা আমি আমার সিরাজ ভাইরে, রংপুরের সিরাজ ভাইরে আগের দিন আমি আইকা তার হোয়াটসঅ্যাপে দিছি যে এই রেটটাতে যাবে, 9 টাকা 20 পয়সা, 19 পয়সার হিসাব আর কি, মানে, তো বলছি ফ্ল্যাকচুয়েশন রেট 9 টাকা 20 পয়সা। ওই দিন 9 টাকা 30 পয়সা হলট্রেডে একটা, মানে, খাওয়ায়া দিয়া ভাগছে মামুরা, কিন্তু উনি আর বেচতে পারে নাই। এখন আবার কতদিন লাগে, 2 মাস লাগে না 3 মাস লাগে, কতদিন পরে গেছে দেখছেন, হিসাব করছেন? একটা শেয়ারে একবার আটকা পড়লে যে আপনাকে টাইম কিলিং করে যে কতটা, এই যে সেপ্টেম্বরের আহ, সেপ্টেম্বর না রে ভাই, এটা তো সেই কবে 9 টাকা 80 30 পয়সা কবে উঠছিল? এটা হচ্ছে ডিসেম্বর, মানে ডিসেম্বর টু আরেক ডিসেম্বর আসছে এই শুধু মানে এই 9 টাকা 20 পয়সা উঠতে, বোঝা গেছে সেই জায়গায় কি অবস্থা হয়েছে। উই আর 95, হ্যাঁ, গুড। আচ্ছা, বিবিএস কেবল, বিবিএস ভালো না মনে হয় অবস্থা, হ্যাঁ, ওই একটা সাপোর্ট ক্রিয়েট করার চেষ্টা করতেছে 15 টাকার এই ঘরটাতে। অবস্থাও ভালো, মানে এই জায়গায় ধরে রাখছে, সাপ্লাই জোনটা হচ্ছে 16 টাকা 50 পয়সা। আইপিডিসি তো বলছি ভাই, আইপিডিসি যাবে, আইপিডিসি উপরে উঠবে, 27 টাকা সাপ্লাই। আইপিডিসি 27 টাকা সাপ্লাই, আপ এন্ড ডাউন করতেছে, ভালো জায়গায় ধরে রাখছে, যাবে, সামনে যাবে, সামনে যাবে, সামনে যাবে। এই যে বিবিএস কেবল 16 টাকা 50 পয়সা সাপ্লাই জোন। না রে ভাই ইয়াসির ভাই, আমি ওইটা বিষয় না, প্রফিট টেকিং, ওইগুলা কোনো আমার কাছে ম্যাটারে না। টাকা আসে যায় সেগুলা নিয়ে আমি মানি নিয়ে আমি অতি উৎস হই না। লাইফে অনেক স্ট্রাগল করছি ভাই, আপ অ্যান্ড ডাউন, এগুলার টাকা প্রবাস জীবনেও পকেটে সবসময় 2 4 5 লাখ টাকা, মানে বাংলা টাকা যদি হিসাব করি, মানে 20 50 হাজার রিয়াল, 1 লাখ রিয়াল সবসময় পকেটে থাকতো। বিজনেস করি তো, বিজনেস করতাম তো ওইখানেও। বিজনেসম্যানদের সাথে, বিজনেসম্যানরা কখনো টাকা আসলেও খুশি হয় না, গেলেও দুঃখ করে না, এটা মাথায় রাখবেন যারা প্রপার বিজনেসম্যান। এই যে আমার টিপু ভাই আছে, কলিজা বড় আলা লোক। বিজনেসম্যানরা কখনো টাকা আসলেও অতি উৎসাহী হয় না, আবার টাকা গেলেও আফসোস করে না, কারণ এটা হচ্ছে বিজনেসম্যানদের পার্ট অফ লাইফ। ঠিক আছে, এগুলো আসবে যাবে, এগুলো কোনো ব্যাপার না। উৎসাহিত হয় কারা জানেন? হঠাৎ করে অনেক কিছু পেয়ে গেলে দেখবেন যে লাইফ চেঞ্জ হয়ে যায়, ক্যারেক্টার চেঞ্জ হয়ে যায়, অনেক কিছু হয়। আমি রাসেল ওই যে এখনো ওই ফুটপাতের 300 টাকা 150 টাকার গেঞ্জি বাইসা বাইসা কিনি, বাইচালন 150, খুজ্জালন 150, একের মাল 150, এই 150 গেঞ্জি পরি রাসেলে, কোনো কিছুর পরিবর্তন নাই। হয়তো কোনো অকেশনে গেলে একটু ভালো পোশাক পরে যায়, এইটুকুই। নাহলে আমি এই যে হাউসেও যাই 150 টাকার গেঞ্জি পরা। 150 টাকাটা আল্লাহ রস্তিয়া গেঞ্জি আমার ফ্রেন্ডে দিছে, হেরিয়া আছে।
আমি ওই ওই ফুটানির জায়গা নাই। তবে রুচিসম্মত জিনিস 150 টাকার জিনিস পড়লেও মানুষ মনে করে যে দামি জিনিস, আসলে না। বাছাই রুচির সুন্দরের একটা বিষয় আছে। মন্নসির আচ্ছা, এখানে একটু মাগুরা কমপ্লেক্স আগামীকালকে সেল যাবে উপরে 165-160 টাকার দিকে। ফুয়াং ফুডটা দেখি। ফুয়াং ফুড, ফুয়াং সিরামিক এগুলো একই জায়গা আছে, এই জায়গা একটা সাপোর্ট ক্রিয়েট করতেছে, উঠার জন্য প্রস্তুতি হচ্ছে। প্রস্তুতি হইলে 14-15 টাকার দিকে 14-15 টাকা কি, এখানে 11 টাকা নামাইছে। এই যে একটু প্রিভিয়াসে গেলে দেখা যায় ফুয়াং ফুডটা 13-14 টাকা দিয়ে যাবে একটু। ও ফুয়াং ফুডের তো আরেকটা ব্যাড নিউজ দিয়ে তো ফালাইছে, ব্যাড নিউজ দিয়ে ফালাইছে। ও তো যে কি ফ্যাক্টরি ট্যাক্টরি বন্ধ, প্রোডাকশন বন্ধ, লিলামে উঠবে ফুয়াং ফুড, এরকম একটা ইয়ে আছে। হ্যাঁ রাফায়েত ভাই, বিজনেস তো না, বিজনেস তো মানেই তো শিক্ষা। আপনি দেখবেন ম্যাক্সিমাম বিজনেসম্যান যারা হয়েছে তারা একদম লোয়ার ক্লাস থেকে, একদম লোয়ার জায়গা থেকে আসছে। কোনো মুদি দোকানের কর্মচারী মুদি দোকানের মালিক হয়েছে, কাপড়ের দোকানের কর্মচারী কাপড়ের দোকানের মালিক হয়েছে, রেস্টুরেন্টের আহ, যে থালাবাটি ধুইছে। আমিও সৌদি আরবের রেস্টুরেন্টের থালাবাটি ধুইছি। তো আমি সেলসম্যান ছিলাম, সেলসম্যান থেকে নিজেই মানে এই হোলসেলার হয়েছি সৌদি আরবে। আমি সেলসম্যান থেকে হোলসেলার হয়েছি। আমি টি বয় ছিলাম, টি বয় ছিলেন তো, অফিস বয়, অফিস বয় সৌদি আরবে, অফিস বয় টি বয় ছিলাম। স্ট্রাগল এমনি এমনি করি নাই, ভাববেন না ওই জমিদারির জায়গা না। বাথরুমও সাফ করছি, প্রবাস জীবনে বাথরুমও সাফ করছি। তমিজুদ্দিন ভাই, এই যে মোশারফ ভাই, তমিজুদ্দিন ভালো পজিশন আছে, ভালো অবস্থান, ভালো 170, 72 বা 75 টাকার দিকে যাবে। ঠিক আছে। ব্যাংক, ট্রাস্ট ব্যাংক 17 টাকা আছে, এগুলা খুব পিছলা টাইপের। এই ব্যাংকটাকে এগুলো একটু থাকবে, স্লো তো, এগুলো সামনের দিকে একটু রান আসবে। বিএসসি, আরেকটা কথা আমি আরো আগে আপনাদেরকে বলছি যে বিজনেস জানতে হবে বলছেন না এই আরাফাত ভাই। বিজনেস জানতে হলে আপনাকে কিছু কিছু জিনিস অ্যাভয়েড করতে হবে। আজে বাজে শেয়ার, সস্তার দুরবস্থা। আমি সবসময় বলি সস্তার দুরবস্থা। অনেকে খোঁজে কি, আমি 2 টাকা শেয়ার কিনবো, 5 লাখ শেয়ার কিনবো, বলিয়াম করবো, কচু। এগুলা কোনো থিঙ্কিং না আপনার। আহ, এখানে আমার খোবার ফাহাদ স্ট্রিটে মোবাইলের দোকান ছিল, হ্যাঁ, মোবাইল অ্যাক্সেসরিজের হোলসেল। হাওয়ামি ইত্তেসালাত, হাওয়ামি ইত্তেসালাত নামে এক নামে সবাই চিনতো। তো এখন বিষয় হচ্ছে, আপনারা এই যে সস্তা খুঁজতে গিয়ে যে দুরবস্থায় পড়ছেন, এই জিনিসগুলো থেকে আমি বলছি আপনারা চয়েস করবেন কোম্পানি ভালো, 20-25 টাকা, 30 টাকা, 50 পয়সা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, কোনো সমস্যা নাই। আগে কোম্পানির বেস, সাপোর্ট জোন, ইনকাম সোর্স এবং ফান্ডামেন্টাল রাইটস এগুলো দেখে নেবেন। দেখে তারপর আপনারা সিদ্ধান্ত নেবেন। কারণ ওই সস্তা খুঁজতে যান, ওই নিউ লাইন যারা সস্তা করে 6 টাকা, 7 টাকা, 7 টাকা, 8 টাকায় কিনছে, কোনো কাজই ছোট না। আমি কোনো কাজকে করি না, মুচির কাজটাও সে কষ্ট করে। এগুলা যারা এই কাজকে ছোট করে তারা নিজেরাই ছোট, ছোট মনের পরিচয় দেয়। তো বিএসসি দেখেন এই জায়গায় ঘুরতেছে, এটা যখন একটু রান আসবে, বাজার একটু ভালো হবে, এগুলো অনেক উপরে চলে যাবে। আইসিআইসিএল, হ্যাঁ এইগুলা বাজার স্লো ছিল, কালকে উঠে যাবে। আইসিআইসিএল একটা জায়গা পার করে ফেলছে তো, এবার আস্তে আস্তে সে ধাপে ধাপে উপরের দিকে যাবে আইসিআইসিএল। তো বিএসসিটা দেখেন এখন আস্তে আস্তে এদিকে উপরের দিকে যাবে ইনশাল্লাহ, হ্যাঁ, টেনশন নাই। এনবিএল ইপিএস টিপিএস যাই দেখাক না দেখাক, এনবিএল, আইসিবি আর আইএফআইসি আর হচ্ছে আপনার এবি ব্যাংক, তিনোটাকে একীভূত করবে। আর একীভূত করলে কি অবস্থা হয় দেখেন। ফাইনালি করতে পারবে কি পারবে না সেটা জানি না, কিন্তু আসলে বেশি একটা ভালো হবে না এনবিএল। তো যারা নতুন আছেন, আমার ওই যে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আপনাদের মঙ্গলের জন্য সেখানে ভিডিও আপলোড দেওয়া হয়। এই যে দেখছেন এনবিএল তো 2 টাকায়, অলরেডি 2 টাকা 20 পয়সা। আর এটা যে
একই মতো নিউজ আসলে তো আরো ইয়ে করবে। আজকে দেখেন তার এনবিএল এর যে ইপিএসটা শো করছে, ভালো আসছে, কিন্তু পার্সে উঠাইতে পারবে না, কারণ কিছু নাই, টাকাই দিতে পারে না। আমার কত ভাইয়ের মানে পরিচিত অনেকেরই টাকা উঠানোর জন্য কান্নাকাটি করতেছে, কিছু করার নাই তো, কোত্থেকে দিব? 2,000 টাকা দিতে পারে না ব্যাংক, সেটা কোনো সেই ব্যাংকের কথা বলে কিছু আছে? রহিমা খালা কি অবস্থা? রহিমা খালাও এক জায়গায় মোটামুটি যাই করতেছে না। ও সরি, এটা তো রহিম টেক্স। রহিমা খালা, বডি হেড এন্ড শোল্ডার, ইট উইল বি গোয়িং ডাউন। রহিমা ফুড নিচের দিকে যাওয়ার সময় খুবই ব্যবসা ফুল মিনিং, ব্যবহার বড় মন সাহস, রাইট। আপনার রহিমা ফুডটা হেড এন্ড শোল্ডার বডি বডি সম্ভবত করে ফেলেছে। ক্লোজ দিয়ে আসলেই বুঝবেন, এই যে দেখেন, আপ ডাউন, রানিং ডাউন। যারা হেড এন্ড শোল্ডার বুঝেন, রহিমা ফুড নিচের দিকে আসবে। এই 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 ধরনের গুলা থেকে সাবধান। নাহি ক্যাপ আছে, ভালো পজিশনে আছে নাহি ক্যাপ, উপরে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। ডিএসএসএল নিয়ে বিপদে আছেন কেন ভাই? কিসের বিপদ? কই বিপদ? নো টেনশন আজিজ ভাই, আজিজুর রহমান বাবু ভাই, বিপদ আছে এই কথা বলেন না, আল্লাহ ভরসা। এটা উঠবে, এটা উঠে যাবে। এখানে একটু একটু ইয়ে হচ্ছে, উঠবে। মনস্পুল আগামীকালে মায়ের কোনো কথা নাই। রহিমা ফুড বন্ধ, হ্যাঁ এই রহিমা ফুড বন্ধ, এখন এক জায়গায় ধরে ধরে ফিডিং করাইতেছে, খাওয়াইতেছে। যেদিন খাওয়ানি শেষ সেদিন দেখবেন উর্কিস পার্কিস পাইট হবে, ধাম করে নিচে নামায় দিবে। এই উর্কিস পার্কিস, ওই যে ক্যারাম বোর্ড খেলা আমাদের দেশে গেছি গ্রামে, ওইখানে দাঁড়া দাঁড়া দেখতেছি এক ছেলে এই ডায়লগটা মারছে, সবাই হাসছি আমরা। হ্যাঁ, 91 থেকে 21 সাল পর্যন্ত, 1 সাল পর্যন্ত ভালো ছিল। 10 বছরে এই পুঁজিবাজার ভালো ছিল, তবে এটাও বলি, পুঁজিবাজারের নিয়ে যারা ফাইজলামি করে, 96 কারা ফাইজলামি করছে, 2010 সালে কারা ফাইজলামি করছে, ডাকাইত কারা, তারা স্পষ্ট হয়ে গেছে। হাসুয়াপা মানে পুঁজিবাজারের ডাকাইত রাক্ষস, সোজা হিসাব। এখন বাজার আস্তে আস্তে ভালো হবে, নো টেনশন। ধৈর্য রাখেন, ধীরস্থির থাকেন। এই বাজার, ওই যে ক্যাল পত্রিকা যেটা আলোচনা করছে 10,000, এটা যাইতে একটু সময় লাগবে, কিন্তু যাবে। এবং আজকের এখন যে বাজারের আলোচনাটা ইন্ডেক্স দিয়ে আপনাদেরকে গভীরভাবে করেছি, সেই জায়গাতে এখনো পর্যন্ত ক্লিয়ার বার্তা, বাজারটা ভালো হবে। এই 5,800 700 যে মানে স্ট্রং জায়গাটা, এবার ব্যারিয়ারটা ভাঙবে, একটু সময় লাগবে, হুট করে তো আর হবে না। যখন ভাঙবে তখন কিন্তু 800 যে আরেকটা সাপোর্ট ক্রিয়েট করবে, 6,100 পর্যন্ত নিয়ে তারপরে বাজার একটা কারেকশন হবে। এর পরবর্তীতে চিন্তা ভাবনা তখন করব। ওকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।